এখন সেই ভিডিওগুলো আপনাকে দেখাচ্ছি আপনাদের। এনার 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 ঠিক নাই ওইখানে গেছে অনুষ্ঠান। আচ্ছা, হ্যাঁ, এনার কাজেরও কোনো ঠিক নাই যে কি ধরনের ভিডিও বানাতে হবে। উনি ফার্স্টে আমাকে কয়েকটা চ্যানেল দিছে, যে কয়েকটা চ্যানেলের লিংক দিছিল, যে দেখেননি যে এইসব চ্যানেলের এই যে যেসব টপিকে ভিডিও তৈরি করছে এইসব টপিকে ভিউ বেশি, আপনি কি করেন এরকম ভিডিও তৈরি করেন। তার মানে ইনার নির্দিষ্ট কোনো কি নাই, নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বা সার্ভিস নাই, ইনি ইউটিউবে ভিডিও বানায় ভিউয়ের জন্য। ঠিক আছে, এনার ইউটিউবে ভিউ দরকার, এই হচ্ছে ব্যাপার। এখন যাদের হচ্ছে ইউটিউবে ভিউ দরকার তাদের টপিকের কোনো ঠিক নাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে ইনারও টপিকের কোনো ঠিক নাই। এখন ইনার আরেকটা ব্যাপার হচ্ছে ইনি ভিডিও তৈরি করতে বলছে হচ্ছে হিন্দিতে। ঠিক আছে, হিন্দিতে ভিডিও তৈরি করতে বলছে। হিন্দির অনেক চ্যানেল আমাকে রিকমেন্ড করছে যে এই যে হিন্দি ভালো ভালো যেসব চ্যানেল আছে, ওই যে মোটামুটি ডকুমেন্টারি টাইপ ভিডিও যেগুলা বানাতে হয়, সেই ধরনের ভিডিও আমাকে কয়েকটা লিংক দিছে, যে এই এই চ্যানেলগুলো দেখেন, এই চ্যানেলে কি ধরনের ভিডিও তৈরি হয় দেখেন, দেখে আমার সেই এই হচ্ছে ব্যাপার। এখন চ্যানেলটা দেখাতে চাইছিলেন? হ্যাঁ, চ্যানেল। এবার ওনার জন্য যে ভিডিও গুলো তৈরি করেছিলাম ইন্ডিয়ান ভিডিও, ঠিক আছে, চ্যানেলটা এখন আমার কাছে আছে। ওই চ্যানেলে ভিডিও তৈরি করলে এখন আমাকে দিয়ে তৈরি করাতে হবে এখনো। কিন্তু ওই ক্লায়েন্ট যে কি হয়েছে, মেসেজ দিলে উত্তর দিচ্ছে না, সম্ভবত করোনা টরোনা হইলো কিনা, এই অ্যাকাউন্টে অন্য কোন অ্যাকাউন্টে আছে। নাম লিখি। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো হ্যাঁ বলেন। স্যার, ওই সবাই বলছিল গ্রুপ খোলার জন্য, তো ওই ইয়ে করলাম, একটা গ্রুপ খুলে ওই হোয়াটসঅ্যাপে অনেকে নাকি অ্যাক্টিভ নাই, ফেসবুকে গ্রুপ খোলার জন্য বলছিল, তো একটা গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ ভালো হয়েছে। ফেসবুকে এটা কি মেসেঞ্জার গ্রুপ না ফেসবুক গ্রুপ? ফেসবুক গ্রুপ, তারপর এইখান থেকে স্যার, এইখান থেকে পরে মেসেঞ্জার অ্যাড করে দিব। মেসেঞ্জার একটা গ্রুপ কিন্তু আছে, আমাদেরই আছে, কিন্তু সেখানে আমরা তেমন বেশি অ্যাক্টিভ না। হ্যাঁ স্যার, এই জন্য করেন তাইলে তো ওই গ্রুপই ভালো। তাহলে আমি না নিজে না স্যার, ওটা না, মানে সবাই অ্যাড হওয়ার পরে তখন মেসেঞ্জার অ্যাক্টিভ করে দিব। কোনটা এখন? জাহিদুল ইসলাম যে লিংকটা দিল এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে অ্যাড হইলাম। আমি মনে প্রথম মেম্বার। ভাই আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি, আপনি রিসিভ করেন। আচ্ছা ঠিক আছে, সবাই যারা যারা দিতেছে সবাই অ্যাকসেপ্ট হইতেছে। ম্যাডামের তাহলে ওখানে যুক্ত হই সবাই, ওই ভাই যেটা দিচ্ছে, যেটা আছে। ছয়টা ভিডিও, 17,000 সাবস্ক্রাইবার। এই যাচ্ছে চ্যানেলটা। হ্যাঁ, এবার ভিডিও একটা দেখাবো নাকি? জি স্যার, ভিডিওগুলো দেখান স্যার একটু। তার ছিল না, আমার একটা কথা ছিল, এই আমাদের লোয়ার থার্ড, তারপরে ইন্ট্রো আউট্রো এগুলা বানানোর জন্য কি আমাদের কোনো এইগুলার সবগুলোর মানে সিস্টেম, লোয়ার থার্ড গুলা বা ইন্ট্রো যেগুলা ইউজ করা যায় বা করতে হবে, হ্যাঁ, জি ক্লাস শেষ হতে হতে এগুলো আমার মাথায় আছে, যে সবগুলাই আপনাদের কভার করার চেষ্টা করো। মানে আপনারা নিজেরা অত কষ্ট করে রেডি না করে কিভাবে হচ্ছে সুন্দর সুন্দর ইন্ট্রো আউট্রো অথবা কি বলে লোয়ার থার্ড ওইগুলা
টাইটেল অ্যানিমেশন পাবেন, ঠিক স্যার আছে? আপনি যে কপিরাইট যে ইটা দিচ্ছেন, ক্লেমটা দিচ্ছেন এখানে, যে এইটা দিলে স্যার হলো মানে কপিরাইট কিছু থাকলে কি এটা কপিরাইট কি ধরবে? এইটা যদি দেন, ঠিক আছে, হুম তাহলে ভিডিওটা ওই যে মানে ক্যাটাগরি দিবেন এডুকেশন অথবা এই ধরনের ক্যাটাগরি দিবেন, আর এটা দিবেন, তাইলে ধরার কথা না আর কি। আর স্যার এখানে একবার একটু বলেন স্যার, আমি বুঝতে পারলাম না। এখানে যেগুলো লেখা আছে ভালোভাবে পড়বেন, দেখবেন কি এখানে ফেয়ার ইউজের আন্ডারে যে বিষয়গুলো আছে, এই যে কি নিউজ রিপোর্ট, টিচিং, স্কলারশিপ, রিচার্জ, ঠিক আছে, এগুলো হচ্ছে ফেয়ার ইউজের আন্ডারে পড়ে এসব টপিক গুলা। তা আপনি ভিডিও গুলা যে সময় তৈরি করবেন, মানে ভিডিও গুলা যে সময় ইউটিউবে ছাড়বেন, তখন হচ্ছে এই টপিকের ভিতরে যাওয়ার চেষ্টা করবেন। যেমন টিচিং দিতে পারেন, বা লার্ন মানে কি বলে এডুকেশন পারপাসে দিতে পারেন, ঠিক আছে, এডুকেশন দিবেন, আর এটা দিবেন এখানে। আর হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে কোনো ভিডিও থেকে যদি ক্লিপ নেন, ঠিক আছে, হুম দেখা যাচ্ছে আপনি ভালো ভালো ভিডিও থেকেই ক্লিপ নিলেন, কিন্তু কি করবেন, ক্লিপ গুলা এখানে এনে চেষ্টা করবেন উল্টায় দেওয়ার জন্য। মানে ডান পাশ বাম পাশে ফ্লিপ করবেন, ওই যে ফ্লিপ হরিজন্টাল দেখাইছিলাম না ক্লিক ওই ইসের ভিতর, ইফেক্টের ক্লাসের ভিতর। আমাদের এই জায়গা যেগুলো পড়া আছে ডান পাশ বাম পাশে দিয়ে দিবেন, বাম পাশ ডান পাশে দিয়ে আমার দিবেন, মন করে। ঠিক আছে। ফিলিপ দেখিয়েছিলাম, দেখবেন ইসের ভিতরে ভাই আজকে তো আমাদের হ্যাঁ ফিলিপ করে দিবেন। লাগবে না। আচ্ছা, আপনার কি ক্লাস, অনেকের মনে হচ্ছে আজকে ক্লাস খুব একটা মন নাই নাকি? না ভাই অবশ্যই মনে আছে ভাই। আচ্ছা ঠিক আছে, ভিডিও কি ওপেন করব? হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে ভিডিও চালাই দেখেন। ভাই। এখানে একটা কথা, আমাদের তো মনে হয় যে ভিডিওগুলো আমাদের দিয়ে দিবেন না, স্ক্রিন রেকর্ডিং এর ভিডিওগুলো, স্ক্রিন রেকর্ডিং তো দিব। মানে আমাদের ক্লাসগুলো মানে আমার পরে যেন দেখতে পারি, এই জন্য ভিডিওগুলো দেওয়া হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সেটা ঠিক আছে, কিন্তু ক্লাস করানোর সময় যদি অ্যাটেনশন না থাকে সবাই, তাহলে ক্লাস করাতে দেখা যাচ্ছে অনেক সময় লাগে অল্প একটু টপিক হতে, ঠিক আছে। কারণ আমরা তো এখন সে কাজেই যেতে পারলাম না, তার আগেই এত কিছু। যাক, ভিডিওটা প্লে করি। बचपन से हम लोग ये सीखा है हमारे आंखें कभी धोखा नहीं खाती, लेकिन ये पूरा सच नहीं है, क्योंकि आंखें भी धोखा खा सकती है और ये धोखा देता है हमारे अपना दिमाग। आप तो गहरी सोच में पड़ गए दोस्त, घबराइए मत। हमारे रोज की जिंदगी में ये बहुत ही कॉमन है। कभी कभी तो हम ये समझते ही नहीं कि हमारे साथ धोखा हो रहा है। हमें वो ही देखता है जो हमारे दिमाग हमको दिखाता है। अगर दिमाग में कोई केमिकल लोचा हो गए तो हम भी आंखों में वो लोचा ही देखेंगे और धोखा खाएंगे। आज हम आपको कुछ ऐसे आंखों की धोखा यानी ऑप्टिकल इल्यूशंस के बारे में बताएंगे जो देख के आप सोच में पड़ जाएंगे। लेकिन खुशी की बात ये है, ये इल्यूशंस हमारे तो देख इस कागज में एरोस की डायरेक्शन किस तरफ है। अगर आप इसके सामने एक ग्लास रखेंगे और उसमें पानी डालेंगे तो देखिए क्या हुआ, एरोस अपना डायरेक्शन बदल दिया। कौन कहता है पानी सिर्फ जिंदगी बचाता है, कभी कभी पानी बहुत कुछ घुमाता भी है। गौर से देखिए इस 3 रोड हमको क्या लगता है। হ্যাঁ, ভিডিওটা দেখছেন মনে হয়, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এই ভিডিওটা কিভাবে তৈরি করলাম, একেবারে সিম্পল। আপনারা যা শিখছেন এর ভিতরে তার নিজেরাই কিন্তু তৈরি করতে পারবেন, ঠিক আছে। তারপরে আমি কি কি কাজ করেছি, ঠিক আছে, এটা করার জন্য। হ্যাঁ জি স্যার। ফার্স্ট স্যার এখানে জি বলেন। স্যার এখানে কথাটা স্যার কিভাবে অ্যাড করলেন, মানে সেটাও বলি। সেটা হচ্ছে, আমি তো আর হিন্দি জানি না, বা হিন্দি যদিও জানি কিছুটা বুঝতে পারি, বলতে তো আর পারবো না, আর বলতে পারলেও তো এইভাবে প্রফেশনাল হবে না, হবে না স্যার। না। এবার ও কিন্তু কিছু জানে না, ক্লায়েন্ট কিছুই জানে না। ক্লায়েন্ট বলছে যে ভিডিও তৈরি করে দিতে হবে, অডিও টিউটোরিয়াল যা লাগে সব তুমি দিবা, ফুটেজ যা লাগে তুমি দিবা, টপিকও তুমি ম্যানেজ করবা, তবে
কোন টপিকে তৈরি করব সেই টপিকটা উনারে বলে দিতে হবে ভিডিও তৈরি করার আগে, যে আমি নেক্সট টপিক হচ্ছে আমার এইটা। ঠিক আছে, উনি কিছু জানে না, উনি $125 করে দিবে, এইটুকু জানে উনি। জি স্যার। এবার এখন আমার লাগবে কি, আমার ফার্স্টে টপিক লাগবে। ঠিক আছে, টপিক কি করলাম, এখন বাংলাতে যেসব ভিডিও হচ্ছে বেশি বেশি ভিউ হয়েছে বাংলাতে অথবা হিন্দি বিভিন্ন চ্যানেলে যেসব বিষয়ের উপরে, ঠিক আছে, সেসব বিষয় এখান থেকে রিসার্চ করা হয়েছে, যে যেমন যেসব চ্যানেলগুলো আছে, ঠিক আছে, এটা তো এই চ্যানেলের ভিডিও, যেমন এই যে মায়াজাল। তো বন্ধুরা, কি খবর সবার? মায়াজাল আপনাদের জন্য আজ এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছে যা দেখে একটু ধরেন এই যে মায়াজাল চ্যানেল, ঠিক আছে, আমি কি করছি এখান থেকে এই চ্যানেলে যে হ্যালো বন্ধু, কয়েকটা টপিক দেখছি যে কোন টপিকের উপরে বেশি বেশি ভিউ, হ্যাঁ, জি স্যার। পপুলার আপলোড যেখানে আছে, এই যে এইগুলা, যেটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, ঠিক আছে। এখন আগে যেগুলো ছিল এখন হয়েছে মোটামুটি। যখন এখানে দেখে এখন এই যে যে বিষয়টা, চীন সম্পর্কে আপনার সারা জীবন ধারণাটা পাল্টে যাবে, ফ্যাক্ট অ্যাবাউট চীন, ঠিক আছে। এবার এই বিষয়টা আমি ইউটিউবে সার্চ করছি, ফ্যাক্ট অ্যাবাউট চীন লিখে ধরেন ইউটিউবে সার্চ করেছি, করে এই সম্পর্কে আমি দেখা যাচ্ছে এই একই বিষয়ে 5টা থেকে 6টা ভিডিও ডাউনলোড করেছি, ঠিক আছে। জি স্যার। একই বিষয়ে 5টা থেকে 6টা ভিডিও ডাউনলোড করেছি। এবার করার পরে এখন যেই সব ফ্যাক্ট গুলা আমার কাছে মনে হয়েছে যে দেখা যাচ্ছে 5টা ফ্যাক্ট আমি ভিডিওতে উল্লেখ করবো, 5টা ফ্যাক্ট উল্লেখ করতে করতে আমার হয়ে যাবে হচ্ছে মোটামুটি 4-5 মিনিট হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, এবার কি হয়েছে, আমি ওই 4টা-5টা ভিডিও ফার্স্টে ডাউনলোড করেছি, করে 4টা-5টা ভিডিও দেখা যাচ্ছে এক একটা ফ্যাক্ট এক একটা ভিডিও থেকে কাটছি, কেটে নতুন একটা ভিডিও তৈরি করেছি, ঠিক আছে। সেটা হয়েছে ধরেন বিভিন্ন ভাষায়, কোন অংশ হয়েছে ইংলিশে, কোন অংশ হয়েছে বাংলায়, কোন অংশ হয়েছে হিন্দিতে, ঠিক আছে। জি স্যার। এবার কি করলাম, ফেসবুকে গেলাম, ফেসবুকে যে ফ্রিল্যান্সার যেসব গ্রুপ আছে, ফ্রিল্যান্সিং এর যেসব গ্রুপ আছে, যেমন বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর ভালো ভালো গ্রুপ আছে হচ্ছে যে আমি এখানে দেখাচ্ছি, ধরেন আপওয়ার্ক বাংলাদেশ, ঠিক আছে। এই যে ধরেন আপওয়ার্ক বাংলাদেশ অফিসিয়াল লিখা রয়েছে, এই যে আপওয়ার্ক বাংলাদেশ লিখাকে সার্চ করে আমি বুঝতে পারবো কোনটা, ঠিক আছে। এটা একটা ভালো গ্রুপ, কি যে অনেকগুলা মেম্বার আছে, এই যে এই গ্রুপে ধরেন আমি গেছি, এই গ্রুপে যাওয়ার পর এবার এই গ্রুপে আমি পোস্ট করছি যে আমার একটা ভিডিও তৈরি করার জন্য, ঠিক আছে, ভিডিওতে কণ্ঠ দেওয়ার জন্য হিন্দিতে এক্সপার্ট এরকম লোক লাগবে, বা হিন্দি ভয়েস ওভার জানা লোক, পারা লোক লাগবে, ঠিক আছে। জি স্যার। হিন্দি ভয়েস ওভার যে পারবে এরকম একটা লোক লাগবে আমার। আমি এখানে এই পোস্টটা করছি, করলে আমার ফেসবুকে অন্তত ধরেন 10 জন নক করছে আমাকে, ঠিক আছে। এবার তাদের সাথে আমি একটু কথা বললে, ধরেন তাদের সাথে আমি ফোন দিলাম, হ্যাঁ ভাই আপনার ফোন নাম্বারটা দেন, দিছে। দেখা যাচ্ছে তাদের সাথে কথা বললে মানে বোঝা যায় যে এই লোকটা কিন্তু পারবে। 3জনের সাথে বা 4জনের সাথে একটু কথা বললে বোঝা গেছে যে এই লোকটা পারবে। তখন ওই যে লোকটা কথা বলছে এখানে, ওই আসল যে ভিডিওটা দেখালাম, আমার সে ভিডিওটা এটা নাকি? না স্যার, এটা না। ওই কোথায় গেল, হারাই গেল। আর আগের ভিডিও স্যার ব্যাকে গেলে পেয়ে যাবেন স্যার। এখানে ব্যাকে গেলে মনে পেয়ে যাবে, এখানে যেটা এটা না, আরেকটা ব্যাকে দাও, এই যে এটা, এই যে এটা, ঠিক আছে। জি স্যার। এখন এই কথাটা যিনি বলছেন, ঠিক बचपन से আছে, हम लोग ये सीखा है हमारे आगे कभी धोखा
ইনি মূলত একজন রেডিওতে কাজ করতো, ঠিক আছে? জি স্যার। আর রেডিওতে কাজ করতো, উনার মোটামুটি নিজস্ব একটা সেটআপ আছে, সেই সেটআপ দিয়ে উনি অডিওটা করে দিতে পারবে এরকম বললো আমাকে। হ্যাঁ, এবার আমি ওনাকে ঠিক করছিলাম একটা একটা অডিও করে দিবে, আমি হচ্ছে ভিডিওটা দিয়ে দিব। উনি কি করবে, আমি তো ওই যে 5 মিনিটের ভিডিওটা আমি তৈরি করছি, বিভিন্ন ভাষায় হয়েছে, ওই ভিডিওটা ওনাকে দিলে উনি ওইটা সম্পূর্ণ হিন্দিতে লিখবে, লিখে উনি অডিওটা দিবে। এই জন্য ওনাকে প্রতি ভিডিও প্রতি আমি 600 টাকা করে দিব, ঠিক আছে? 600 রুপি না হলো 600 টাকা। ও বাংলাদেশেরই, সে বাংলাদেশেরই। ও, হিন্দিতে কথা বলবো। হ্যাঁ, হিন্দিতে বলতে পারে উনি। ও আচ্ছা। তাহলে ওনাকে আমি কোথায় পেলাম, ওনাকে পেলাম হচ্ছে আপওয়ার্ক বাংলাদেশ এই গ্রুপে, ঠিক আছে? এই গ্রুপে আপনি পোস্ট করেন, আমি আজ পর্যন্ত কোনো বিষয় পোস্ট করে এখানে আমি হইনি, মানে বিফল হয়ে ফিরে যাইনি, ওকে স্যার। ঠিক আছে? আপনার যে কোনো সমস্যা বলতে সমস্যা না, মানে যে কোনো বিষয় আপনার যদি কাজের দরকার হয়, একটা পোস্ট করেছিলাম জব বলতে আমি আমার নিজের মতো করে যে কার ভয়েস ওভার কে পারেন হিন্দিতে। তারপর কি হয়েছে, একজন আমাকে কয়েকজন নক দিছে, তার ভিতরে একজনকে আমি সিলেক্ট করে তাকে দিছি ওই ভিডিওটা দিয়ে, সে নিজের মতো করে দিছে, সে অডিওটা দিয়ে দিছে। সে অডিও যেটা দিতে, সেই অডিওটা হচ্ছে এই যে এখনো আছে, দেখেন, খুঁজে খুঁজে বার করছি, এই যে। बचपन से हम लोग ये सीखा है हमारे आंखें कभी धोखा नहीं करती, लेकिन ये पूरा सच नहीं है। चौंकिए मत, आंखें भी धोखा खा सकती है और ये धोखा देता है हमारे अपना दिमाग। आप तो गहरी सोच में पड़ गए दोस्त, घबराइए मत, हमारे रोज की जिंदगी में ये बहुत ही कॉमन है। ঠিক আছে, এই অডিওটা আমাকে দিছে। হ্যাঁ, এখন আমরা অডিও পেয়ে গেলাম, ভিডিওটা এখন আমাদের নিজেদের তৈরি করতে হবে। হ্যাঁ, হ্যালো। জি স্যার, বলেন স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এখন ধরেন এটা কেন এখানে মিনিমাইজ। হ্যাঁ করছি। তারপর আমি কি করলাম, ইউটিউব থেকে আমি তো জানি আমার কোন কোন ভিডিওগুলো আমি ওখানে করছিলাম। তারপরও ধরেন আমি একটা ভিডিও ডাউনলোড করছি, ঠিক আছে? এখান থেকে এই ভিডিওটা ধরেন ডাউনলোড করছিলাম তখন আন্দাজে, এখন করছি, ঠিক আছে? স্যার এই কপিরাইটের যে এটা ক্লেমটা, এটা কি এই ভিডিওতে কেটে করে নিয়েছেন না কোনো ইমেজ এখানে বসাই দিয়েছে? ওইটা আমি সরাসরি দেখাই। ডেস্কটপে শুধু শুরুতে আমি কি করলাম, শুধু শুরুতে ডাউনলোড করলাম 121। আচ্ছা, এখন যখন আমরা ভিডিও এডিটিং শুরু করব, ঠিক আছে, ফার্স্টে আমাদের কাজ কি জানেন? ফার্স্টে কাজ হচ্ছে আমাদের ফাইলগুলো কোথায় সেভ করব। আগে অ্যাডোবি প্রিমিয়ার ওপেন করাটা আমাদের প্রথম কাজ না, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন না আমাকে? স্যার শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, বলছি যে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করা না। প্রথম কাজ হচ্ছে আগে আমাদের ফাইলগুলো কোথায় সেভ করব সেই সব জায়গাটা ঠিক করা আগে কাজ, ঠিক আছে? ধরেন আমি এই ফোল্ডারের ভিতরে এখান থেকে নতুন একটা ফোল্ডার তৈরি করছি। এই যে এই ফোল্ডারের ভিতরে আমি আমার সমস্ত কিছু সেভ করব, ঠিক আছে? এখন এই ফোল্ডারের ভিতরে আমি আবার চলে যাব, যে এখানে আমাদের যেসব ফাইল হবে সেই ফাইলগুলোর সব নামগুলো আগে লিখবো, ঠিক আছে? ধরেন আমরা কি নিয়ে কাজ করবো, ফুটেজ নিয়ে কাজ করবো, ভিডিও নিয়ে কাজ করবো, ভিডিও নিয়ে কাজ করব। তারপর কি করব, ইমেজ নিয়ে কাজ করব, ঠিক আছে? এই ফোল্ডারগুলো তৈরি করছি কোথায়, আমার কম্পিউটারে, ঠিক আছে? ইমেজ নিয়ে কাজ করব, তারপর অডিও নিয়ে কাজ করব, অডিও থাকবে আমাদের, ঠিক আছে? তারপর আর কি থাকতে পারে, সিকোয়েন্স থাকতে পারে, সিকোয়েন্সটা দরকার নাই এখানে। সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতে পারে,
ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাহলে এই ফোল্ডার গুলা কোথায় তৈরি করছি? কম্পিউটারে একটা ফোল্ডারের ভিতরে। ঠিক আছে, করলাম। তারপর কি, এখন আমাদের সমস্ত ফাইল গুলা, যেই সব ফাইল নিয়ে কাজ করবো সেই সব ফাইল গুলো আমরা আপলোড করব। ভিডিওর ভিতরে আপলোড করবো। যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম, কি অবস্থা? ডাউনলোড কি শেষ? ডাউনলোড হয়েছে, জি স্যার। কোথায় দেখি ডাউনলোড হলো? এই যে এটা নিয়ে এখানে দিলাম, এই ভিডিওর ভিতরে। এই যে ধরেন আজকে প্রজেক্ট তো, একটা ভিডিও দিয়ে দেখাই দিই, সমস্যা নেই, কিভাবে কাজগুলো হয়। স্যার দুইটা ভিডিও দিয়ে করেন স্যার, তাহলে একটু। দুটা ভিডিও দিয়ে না? জি স্যার, 2-3টা ভিডিও দিয়ে স্যার দেখুন স্যার, তাহলে বুঝতে ভালো হবে না স্যার আমাদের। এটা কি দেখি নেই। समझने से आपकी तबीयत को और भी हानि पहुंच सकते हैं। इसी के साथ साथ आप এটা আর একজন তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা থাকলো। হ্যাঁ, এই দুইটা থাক। এখন হচ্ছে আমরা সাউন্ড ইফেক্ট, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেব। ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে, সাউন্ড ইফেক্ট লাগবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন। আমার একটা প্রশ্ন আছে। পারেন। আগে একটা ভিডিও করেছি, আমার ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই যে আমার ডাবল পার্ট যেটা, এটার মধ্যে আমি কপিরাইট ক্লেমের মধ্যে পড়ে গেছি ইউটিউব থেকে ভিডিও নিয়ে। সেই জন্যই তো এখন ব্যাক। খুব ঝামেলা আছে আমি। আচ্ছা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সঠিক সমাধান কি হবে আমি এটা জানতে চাচ্ছি আর কি। স্যার এই যে ইউটিউবে স্যার কয়বার কপিরাইট খেলে বাজে যে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে? ওই 3-4 বার হলে ওদের ইচ্ছা মতো। মানে স্যার অ্যাকাউন্ট সাসপেন্ড তো করে না স্যার, ওই যে আর্নটা সাসপেন্ড করে দেয় স্যার, যে ইনকামের যে সোর্সটা ওইটা সাসপেন্ড করে দেয়। ওই অ্যাকাউন্টও সাসপেন্ড করে দেয়। আমার একটা চ্যানেল একদম অর্শ হয়ে গেছে মোট। আমার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন আমি ইউটিউব সম্পর্কে আমি নিজে কিছুই জানি না, দেখা যাচ্ছে 2009-10 সালের দিকে, হ্যাঁ, তখন আমি কি জানি কি মনে করে ইউটিউবে ভিডিও সার্চ দিলাম মোবাইল দিয়ে, ঠিক আছে। এবার দেখি একটাই ভিডিও, হ্যাঁ, মানে একটাই ভিডিও সার্চ দিলাম। এখন 2012-13 সালের দিকে, তার আগে তারপরে আর কোনো খোঁজ নাই। দেখি কি ওই একটা ভিডিওতে দেখা যাচ্ছে 2 লাখের মতো ভিউ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু তখনও বুঝি নাই কিছু। তখন আমি চিন্তা করলাম, ওরে আল্লাহ, একটা আমার ভিডিও তো ভালো মানুষ দেখে থাকে, আমি এক কাজ করি কি, ইউটিউবের থেকে ভালো ভালো ভিডিও নামাই ওই জায়গা আপলোড করি, ঠিক আছে। এবার অন্যান্য চ্যানেল থেকে ভালো ভালো ভিডিও নিয়ে ওই চ্যানেলে আপলোড করি। এবার করলে এবার 2-3 দিন পরে কপিরাইট ক্লায়েন্টে আমি কি দিয়েছে, আমি সেই সময় তো আর বুঝি না কিছু, ঠিক আছে। তারপর দেখি সে চ্যানেল আর খুঁজে পাওয়া যায় না। পরে 2015 সালের পরে তাই বুঝলাম যে কি হয়েছিল। স্যার আমি একটা আমার গ্রাফিক্স নিয়ে একটা ভিডিও করছিলাম, মানে চ্যানেল খুঁজলাম, মানে একটা সং দিছিলাম, ব্যাকগ্রাউন্ড সং। ওই সং এ স্যার আমার কপিরাইট ধরছিল, তারপরে আমি ওই ভিডিওটা ডিলিট করে দিই, তারপরে আমি আর কিছু করি নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে ইউটিউব থেকে দেখি ব্যাকগ্রাউন্ড মিউজিক নামাই। হ্যাঁ, স্টুডিওতে যাবো, ইউটিউব স্টুডিওতে আমরা রাগি একটা ব্যাকগ্রাউন্ড নামাই, ঠিক আছে। এখান থেকে মিউজিক আছে, হ্যাঁ, অডিও লাইব্রেরি থেকে নামালে ওখান থেকে কপিরাইট হবে না। আচ্ছা, এখান থেকে কি যে কোনো ধরনের থিম পাওয়া যাবে? মানে আমরা ভিডিও আপনার ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য মোটামুটি পাওয়া যাবে, ঠিক আছে। স্যাড মিউজিক, কখনো ফানি মিউজিক, কখনো একটু বিভিন্ন ধরনের দরকার হয়তো। তা তো অবশ্যই পাওয়া যাবে। আপনি এখান থেকে ফিল্টার করে দেন, এই যে এটা, ঠিক আছে। এখান থেকে ফিল্টার করে দেন, কি জানতে চাচ্ছেন মোড। হ্যাঁ, মোডে যাই আমি, অ্যাংরি, ব্রাইট, ঠিক আছে, দেখি হ্যাপি,
এগুলো কি সব মানে মিউজিক নাকি আপনার ওই যে অডিও ইফেক্টও আছে, মানে বিভিন্ন ধরনের সাউন্ড? মিউজিক অডিও এফেক্ট নাই এখানে, আমি অডিও এফেক্ট নামাচ্ছি, ঠিক আছে? মিউজিক গুলা দেখেন আগে। ও ড্রামাটিক, আচ্ছা ড্রামাটিক দিই, দিয়ে অ্যাপ্লাই করে দিই, দিয়ে এখান থেকে শুনে দেখি কেমন ড্রামা। এরকম ড্রামা হলে হবে না। স্লো মোশনের একটা ভিডিও হলে ঠিক আছে, এটা খুব সুন্দর হতো। ইউটিউবের মানে কি পরিমাণ আছে এখানে অডিও লাইব্রেরিতে এগুলা? তো অনেকই আছে, ঠিক আছে? এই যে এখানে নিচে আসলেন, তারপরে এই যে আবার গেলেন, ঠিক আছে? এই যে পেজ 30 দেখাচ্ছে এখানে। আমাদের এই যে বাংলা নাটকে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করে এগুলো এখন নাটকে বিশেষ একটা নাটকের জন্য একটা মিউজিক অনেক সময় তারা তৈরি করে, ঠিক আছে? ও, আর ওখানে যে সাউন্ড ইফেক্ট গুলো ইউজ করা হয়, ওই সাউন্ড ইফেক্ট গুলো হচ্ছে ওরা বিভিন্ন জায়গাতে কালেক্ট করে, কিন্তু বিভিন্ন একটা নাটকের জন্য একটা মিউজিক বেশিরভাগ সময় তৈরি করা হয়, ঠিক আছে? ওই মিউজিকটা ওই নাটকে ছাড়া আর কোথাও পাবেন না আপনি। হ্যাঁ। বাংলা সিনেমা কিংবা নাটকে অনেক সময় দেখা যাচ্ছে ভয়ের কিছু হচ্ছে, তখন একরকম মিউজিক থাকে, আবার মনে করেন দৌড়াদৌড়ি হোক করতেছে তখন একরকম মিউজিক থাকে। এগুলো হচ্ছে সাউন্ড ইফেক্ট। এখন সাউন্ড ইফেক্ট গুলো আপনি যে কোনো জায়গাতে নামাতে পারবেন, সমস্যা নেই। আর সাউন্ড ইফেক্ট গুলা বিভিন্ন নাটকে একই সাউন্ড ইফেক্ট দেয়, তারপর বিভিন্ন সিনেমাতে একই সাউন্ড ইফেক্ট দেয়, ওতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, ওইসব নাটক থেকে যদি সাউন্ড গুলো ব্যাকগ্রাউন্ড নেই তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই, সমস্যা নাই। সাউন্ড ইফেক্ট নিলে সমস্যা নাই। সাউন্ড ইফেক্ট নিলে কপিরাইট ধরে না স্যার? না, স্যার এই যে কোনো এখানে- গান যদি নেই কারো তাহলে কি ধরবে? গান নিলে ধরবে। স্যার কারোর গান নিলেও তো এই যে দেখেন, এই যে আমি এটা নিব, ঠিক আছে? এটা পছন্দ হয়েছে আমার ভিডিওর মোড অনুসারে। মোটামুটি আমার পছন্দ হয়েছে, ধরে না। এটা ডাউনলোড করবে এখান থেকে। ডাউনলোড করে কোথায় দেবো? ডেস্কটপে আর দরকার নেই, যেখানে সরাসরি আমরা যেখানে দরকার সেখানে দিই। এই যে হিন্দি ভিডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই যে দিলাম। ঠিক আছে? এখন আমাদের সাউন্ড ইফেক্ট লাগবে। বিভিন্ন ট্রানজিশনের সময় ফাঁস ফাঁস করে সাউন্ড ইফেক্ট আসলো, ঠিক আছে? সাউন্ড ইফেক্ট আপনি ইউটিউবে লেখেন, দেখে নেন সহজে সাউন্ড ইফেক্ট পাওয়ার সিস্টেম। স্ক্রিনটা মানে মিডলে না, স্ক্রিনটা অনেক মানে মধ্যে মাঝামাঝি কেন? আসলে জানি না, আমি তো ফুল স্ক্রিনে দেখাচ্ছি, সে একইভাবে প্রতিদিন যেরকম সেরকম। তো ভাই আপনি পিন সেভ করে নেন তাহলে হয়ে যাবে। পিন করা হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন সাউন্ড ইফেক্ট, আবার পিনটা করে ক্যান্সেল করে তারপরে হয়ে যাবে। সাউন্ড ইফেক্ট ফর ভিডিও এডিটিং, ঠিক আছে? এরকম অনেকগুলো আছে, আপনি যে কোনো একটাই যান, দেখে নেন, বলবেন যে ফানি সাউন্ড ইফেক্ট ইউটিউব ভিডিওস, ঠিক আছে? তারপরে হাউ, ওটা দরকার নেই। পপুলার সাউন্ড ইফেক্ট ইউটিউব 2020, এখানে দেখাচ্ছে পপুলার সাউন্ড ইফেক্ট গুলো, এখানে দেখাচ্ছে, ঠিক আছে? সাউন্ড ইফেক্ট ইউজ করলে কিন্তু কোনো কপিরাইট ধরবে না, ঠিক আছে? কারণ সাউন্ড মোস্ট 13, হ্যাঁ, দেখা যাক কি। এইসব সাউন্ড ইফেক্ট গুলাই তো আমরা ভিডিওতে দেখি, বিভিন্ন ভিডিওতে, নাকি? জি। এই ভিডিওটা কি করেন, এই ভিডিওটা ডাউনলোড করে ফেলেন। ভাইয়া বলেন। বিটমেট কি ইউটিউব থেকে যে সাউন্ড গুলা, এগুলা কি কোয়ালিটি ভালো থাকে না অডিও যেটা ওটাই ভালো হয়?
সাউন্ড ইফেক্ট গুলা যদি আপনি ইউটিউব থেকে নেন, সাউন্ড ইফেক্ট তো খুব একটা কোয়ালিটিফুল লাগে না, হ্যাঁ। আচ্ছা তবে আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা মিউজিক তো ওখান থেকে কোয়ালিটিফুল পাওয়া যায়, এখান থেকে কিন্তু মিউজিক ইউটিউব থেকে যে মিউজিকটা নেওয়াচ্ছেন মোটামুটি কোয়ালিটিফুল পাওয়া যায়। আর তারপরেও যদি আপনি সেরকম কোয়ালিটির কাজ করতে চান, ঠিক আছে, তাহলে বিভিন্ন সাউন্ড ইফেক্টের প্যাক আছে, সেই প্যাক গুলো আপনি নামাতে পারেন। সেটাও যদি এখন দেখে দিতে চান, বলতে চান, সেটাও আমি দেখিয়ে দিই। আপনাদের হচ্ছে সহজ বুদ্ধি শিখাচ্ছি, হ্যাঁ, সহজ বুদ্ধিতেই কাজ চলে যাবে সম্পূর্ণভাবে, ঠিক আছে। যে ধরনের আপনারা ভিডিও এডিটিং কোর্স করতেছেন, 18টা ক্লাসের কোর্স, তাতে মোটামুটি এইভাবেই সুন্দরভাবে কাজ চলে যাবে। তখন আপনি সাউন্ডের যে প্যাকেজ গুলো কোত্থেকে নামে এটা একটু দেখাইলে ভালো হতো, কারণ শেয়ার এইতে যাবেন, শেয়ার এই, ঠিক আছে। কি দেখা যাবে এই কি শেয়ার শেয়ার এইটা যদি ওই লাল আসে তাহলে এইভাবে আসবেন ওখান থেকে। এখানে দেখেন এই যে এখানে আছে সাউন্ড ইফেক্ট আছে, এই যে হ্যাঁ স্যার এই লিংকটা একটু দিয়ে দিয়েন। এই সে ওরে আল্লাহ, থাকবে না। এই যে আছে সাউন্ড ইফেক্ট দেখেন, এই যে হ্যাঁ, এখান থেকে এই যে সিনেমাটিক কি লাইব্রেরি, তারপরে এইগুলা সবই সাউন্ড ইফেক্ট, ঠিক আছে। সাউন্ড ইফেক্ট দেখেন কত বড় বড় ফাইল, একটা কই ফাইলের এই সাইজ কোথায় লেখা আছে দেখ কোথায় জানি। যাক, এগুলা সবই সাউন্ড ইফেক্টের একটা একটা প্যাকেজ, এর ভিতরে হাজার হাজার সাউন্ড ইফেক্ট আছে এবং প্রতিটাই একেবারে সর্বোচ্চ কোয়ালিটিতে আছে। কিন্তু যেরকম সুন্দর প্যাকেট ফ্রি তো মনে হয় না, নাকি ফ্রি দিবে এগুলা? ফ্রি, এই যে ফ্রি, এই যে ও আচ্ছা আচ্ছা, কোনটা আবার ফ্রিও নাই, অনেকগুলো আছে সেগুলো ফ্রি নাই, ঠিক আছে। ডাউনলোড করবেন কি করে তাও একটু দেখিয়ে দিই। এই যে যাবেন এখানে, তো এখানে আবার ডেঞ্জারাস দিয়ে রাখছে কি? ও যে যা লেখা থাকে থাক, সমস্যা নেই। ওখান থেকে এই যে নিচে দেখেন, নিচে এসে ডাউনলোড অনেকগুলা ডাউনলোড লেখা আছে, ঠিক আছে। যেটা হচ্ছে জিপ শেয়ার, যেটা দেখবেন ওইটা থেকে হচ্ছে ডাউনলোড করতে পারবেন, আর অন্যান্য সাইট থেকে ডাউনলোড করতে পারবেন না। জিপ শেয়ারে যাবেন, তারপরে যে ডাউনলোড, ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। 29 MB, এটা বেশি না। তারপর আনজিপ করলেই হয়ে যাবে না? আনজিপ করলে এই যে ডাউনলোড শুরু হয়ে যাবে, বুঝছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা, ঠিক আছে। যদি খুব প্রফেশনাল নামাতে চান এই জায়গা থেকে নামাতে পারেন। আর তাছাড়া ওখানে আর এইসব যেসব প্যাক গুলো দেখাচ্ছে, এইসব এই যে এখানে, হ্যাঁ, এই প্যাক গুলা যদি আপনি ডাউনলোড করেন, এর ভিতরে তো হাজার হাজার সাউন্ড ইফেক্ট আছে, যার কারণে আপনার কোনটা আপনি ইউজ করবেন খুঁজে পাওয়া একটু সমস্যা আছে। মানে করতে করতে বা সবগুলো শুনে কোথায় কোনগুলা রাখা আছে দেখে সেইভাবে একটু সময় লাগবে ব্যবহার করতে, ঠিক আছে। আচ্ছা, শেয়ার এইতে ঢুকলে একটা ওয়ার্নিং আসলো কেন লাল রঙের? একটু দেখলাম আপনার ঢুকার সময়, কি করতে হবে পারে? ওটা দেখাচ্ছে তাহলে, ধরেন শেয়ার এই, আমার তো ঢুকে যাচ্ছে এবার ব্লক লেখা আসলো, আবার ভিউ সেভ। নিচে দেখেন ওই যে ভিজিট ওয়েবসাইট আছে, মানে ওই যে লেখা আছে দেখেন লাল নিচেই, তার নিচে দাগ আছে, ওইখানে ক্লিক করেন। এখন তো আসছে না, যার কারণে আমি কিভাবে দেখাবো এখন, অন্য একটা ব্রাউজার দিয়ে যাই। এটা দেখে গেলে তো একবারে চলে আসছে। এটা তো চলে আসছে, কিন্তু এরকম হলো কেন?
এরকম লাল যদি আসে তাহলে নিচেই ওই যে দেখেন দুইটা লিংক আছে, নিচের লিংকে ক্লিক করেন। ক্লিক করলে ওই জিনিসটা আরো কিছু আসবে, তার নিচে দেখবেন যে ভিজিট ওয়েবসাইট আছে, মানে মোরের মতো অনেক আরো আরো লেখা চলে আসবে যদি একেবারে নিচের লিংকটাতে ক্লিক করেন। অন্য অন্য ব্রাউজার ট্রাই করেন, ঠিক আছে? এটা আসছে যে শেয়ার দিস সাইট ahead may contain harmful program, go back see details। আরেকটা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, advisory provided by Google safe browsing। না না, তার নিচে তো আর কিছু নেই ভাই আমারটা তো সরাসরি ঢুকে গেছে। আপনি অন্য ব্রাউজারে ট্রাই করেন, অন্য ব্রাউজারে ট্রাই করেন, ঠিক আছে? হার্মফুল তো অবশ্যই এইগুলা, তার মানে এইগুলা আপনি সব এইসব বিভিন্ন সাইটে অনেক অনেক টাকা দিয়ে বিক্রি হয়, ঠিক আছে? সেইগুলো আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারছেন। এইগুলা কিন্তু সবগুলা বিভিন্ন সাইটে অনেক টাকায় বিক্রি হয় এইগুলা। হ্যাঁ না ঠিক আছে, ঢুকছে অন্যতরে ঢুকছে। আচ্ছা তাহলে জি আপনার ওখান থেকে এখান থেকে ডাউনলোড না করলেও সমস্যা নাই, যেহেতু আপনারা সাধারণ ইউটিউবের ভিডিও ডাউনলোড ফর্মটা কি হইব? এটা আমার এখানে তো আসছে, ডাউনলোড করা তো দেখালাম। আচ্ছা এই যে এখানে খেয়াল করেন ওইটা ডাউনলোড করা, আপনারা একটা শেয়ার এই থেকে ভিডিও ডাউনলোড করে, মানে কোনো কিছু ডাউনলোড করে কিভাবে একটু ভিডিও দেখে নিন। আর এর ভিতরে কিন্তু আমি দেখিয়েছি, ওটা ভিডিও পেলে আপনারা দেখুন। ওই সাইটটা কি টোটালি অডিও সাউন্ড এফেক্টের জন্য টোটালি? না না না, হ্যাঁ এটা হচ্ছে আফটার ইফেক্টের প্রজেক্টের ফাইল মূলত। শেয়ার এই না, এই মানে আফটার ইফেক্ট। ও এটা হচ্ছে আফটার ইফেক্টের প্রজেক্ট পাওয়া যায় এই ফাইলে, এখানে মূলত। আর প্রিমিয়ার প্রোরও কিছু কিছু পাওয়া যায়, আর অডিও ইফেক্ট গুলা পাওয়া যায় এই। আর মূলত আফটার ইফেক্টের গুলা ওখানে সব পাওয়া যায়। স্যার আফটার ইফেক্টের প্রজেক্ট গুলো কেবল যেটা দেখালেন ওইটাই। আর স্যার ওই যে প্রিমিয়ার প্রোর জন্য কোথায় কোথায় পাওয়া যায় একটু দেখাই দিন, আর অডিওর জন্য? প্রিমিয়ার প্রোর প্রজেক্ট গুলা ওখানে পাওয়া যায়, যে দেখেন শেয়ার এইতে এই যে প্রিমিয়ার প্রো, এই যে হ্যাঁ স্যার একটু ক্লিক করেন স্যার। ক্লিক করলে প্রিমিয়ার প্রোর প্রজেক্ট গুলো আসবে এই যে। এগুলো তো ফ্রি না স্যার? না, এই যে অনেকগুলা কিছু কিছু ফ্রি আছে, কিছু ফ্রি আছে, কিছু কিছু টাকা দিয়ে করতে হবে। স্যার যেগুলো ফ্রি সাইট গুলো আছে একটু দেখাইতে পারবেন? এখানেও আপনি ফ্রি পাবেন, ওই দেখবেন ভিতরে যায় কোনটা ফ্রি। ওকে স্যার। আর আফটার ইফেক্টের ক্ষেত্রে নিচে যাবেন, এই শেয়ার, এই যে জিপ শেয়ার যদি পান তাহলে মনে করবেন এটা ফ্রি। দেখা এই প্রজেক্টটা কেমন দেখেন। এই যে একটা প্রজেক্ট, ঠিক আছে? এখানে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, আপনার নাম টাম দিয়ে দিতে পারবেন। এটুকুই, এই প্রজেক্টটা এতটুকুই আফটার ইফেক্ট প্রজেক্ট, ঠিক আছে? না না, এটা হচ্ছে প্রিমিয়ার প্রজেক্ট। এটা কি ইন্ট্রো? এগুলো তো ইন্ট্রো মনে হয় তাই না? ইন্ট্রো আউটরো এটা ইন্ট্রো। জি, এত প্রফেশনাল যদি আপনি বানাতে চান আর কি, ইন্ট্রো তৈরি করতে চান, তাইলে আপনার কিন্তু 1 বছরের বেশি সময় কাজ শুধু শিখতে হবে আর করতে হবে। কিন্তু এখান থেকে প্রজেক্ট নামিয়ে যদি করেন তাইলে আপনি শুরু থেকেই করতে পারছেন, ঠিক আছে? আমি একটা নামাইছিলাম কয়েকটা, কিন্তু এগুলোতে যে লোগো থাকে, তাদের কোম্পানির লোগো থাকে, ওয়াটারমার্ক থাকে। হ্যাঁ হ্যাঁ থাকে, ওইগুলো রিমুভ করা যাবে। আমি ওই বিয়ের যেদিন দেখাবো, ঠিক আছে, ঠিক ওই দিন প্রজেক্ট দিয়ে দেখাবো, কারণ বিয়ের ভিডিও এমনি করা যাবে না, প্রজেক্ট দিয়েই করতে হবে, নাহলে সুন্দর লাগবে না, ঠিক আছে? জি, কিন্তু আজকে যেটা বলছিলাম সেটা বোঝেন আগে, সেটাই তো অন্য কথাই চলে যেতে। হ্যাঁ তারপর কি বলছিলাম? তারপর হচ্ছে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইফেক্ট স্যার। আচ্ছা, ও সাউন্ড ইফেক্ট আমাদের দরকার, এই যে এখান থেকে নিই সাউন্ড ইফেক্ট, ঠিক আছে?
আচ্ছা এটা ডাউনলোড করি, হ্যাঁ এটা কোনটা? ডিস্টার্ব করতেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিতরে ডাউনলোড হচ্ছে, হোক সমস্যা নেই। খুব দ্রুত ভিডিওটা তৈরি করে দেবো, সমস্যা নেই। মোটামুটি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আর কি লাগবে? ইমেজ লাগবে কয়েকটা। ইমেজ আমাদের প্রয়োজন হলে ডাউনলোড করে নেবো কাজ করতে করতে, ঠিক আছে। এখন থাক, যা যে কটা যা যা হয়েছে হয়েছে। ও আর ফুটেজ লাইব্রেরি আছে, ঠিক আছে। ফুটেজ লাইব্রেরিটা দেখাই। এখানে আমার একটা ফুটেজ লাইব্রেরি কি হলো? না, এটা আমি আমার নিজস্ব কালেকশন বা ইউটিউব থেকে ডাউনলোড করা বেশিরভাগ, ঠিক আছে। এটা একটু কোথাতে ডাউনলোড করবে একটু এই যে ভিডিওস এর ভিতরে আছে ভিডিও এডিটিং ফুটেজ। এই যে দেখেন কত ফুটেজ, এইগুলা সব আমি কি করে রাখছি, ডাউনলোড করে রাখছি। অনেক অনেক ফুটেজ, ছোট ছোট অংশ, ঠিক আছে। এগুলো তো মনে হয় ইউটিউব থেকেই করছেন। ইউটিউব থেকেই করছি বা কোনটা অন্যান্য সাইট থেকে করছি, ইউটিউব থেকে বেশি, ঠিক আছে। আর ইউটিউব থেকে আপনারা পেয়ে যাবেন, সব সমস্যা নেই। ঠিক আছে, অনেক 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 ফুটেজ। এখন ধরেন কিছু কিছু ফুটেজ আমি এখান থেকে দু একটা ফুটেজ এই ভিডিওর ভিতরে নিই, এখানে ভিডিওর ভিতরে রাখি। এই যে ভিডিওস, এখান থেকে ধরেন কয়েকটা ফুটেজ নিয়ে এই ভিডিওস এর ভিতরে রাখি। এই করে মোটামুটি আনা। তাহলে কাজ করতে হবে অনেক সাজিয়ে গুছিয়ে, না হলে কিন্তু সমস্যা, কাজও অনেক দেরি হবে। ও সাউন্ড ইফেক্ট এর ভিতরে রাখি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পপুলার, এই যে সাউন্ড ইফেক্ট। অডিওটা অডিওটা হচ্ছে আমাদের এই যে কোথায় সে, এই যে ওই লোকটা আমাকে যে অডিওটা দিছিল সেই অডিওটা, এই যে, ঠিক আছে। জি স্যার। बचपन से हम लोग ये सीखा মোটামুটি আমাদের সবগুলা শেষ। অডিও পাইছি, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইমেজ। ইমেজ লাগলে ডাউনলোড করে এর ভিতরে দেবো, ঠিক আছে। আলাদা বিভিন্ন জায়গাতে ছাড়িয়ে ছিটিয়ে রাখবো না, ঠিক আছে। দেখা যাচ্ছে ডেস্কটপে ভরে দিলাম, যেখানে ইচ্ছা সেখানে ডাউনলোড হলো, কাজ করলাম। ওইরকম করলে কিন্তু অনেক সমস্যা, পরবর্তীতে অনেক কিছু কিন্তু এডিট করতে হয়। আর তাছাড়া এমনি কাজ করতে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এই যে সাউন্ড ইফেক্ট সব মোটামুটি পারলাম। এখন যাবো হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ারে, ঠিক আছে। এখন যাবো কোথায়? অ্যাডোবি প্রিমিয়ারে। এই যে অ্যাডোবি প্রিমিয়ারে চলে আসলাম। এখানে হচ্ছে ফার্স্ট আমরা ইম্পোর্ট করব, অ্যাসেম্বলিতে যে ইম্পোর্ট করি, সমস্যা নাই। আমাদের শেপ এটা কই, এর ভিতরে এই যে হিন্দি ভিডিওস, সবগুলো একসাথে সিলেক্ট করে ইম্পোর্ট ফোল্ডার দিই। ইম্পোর্ট হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। ওই ইম্পোর্ট সবগুলো হয়নি, এই ভিডিওটা ইম্পোর্ট হয়েছে শুধু। অডিও করি ইম্পোর্ট একটা একটা করে, অডিও হয়েছে। তারপর হচ্ছে এই যে এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপর হচ্ছে কোনটা, ইমেজ, ইমেজ, তারপর সাউন্ড ইম্পোর্ট ফোল্ডার। হ্যাঁ, তাহলে সবগুলো পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, সবগুলো পারবো। এখন সিকোয়েন্স তৈরি করতে পারি।
এই যে যেটা আছে এটা থাক, এখান থেকে ওকে দিব। সিকোয়েন্সের নাম দি মেইন সিকোয়েন্স, মেইন থাক, কারণ কি সিকোয়েন্স আমাদের আরো সাব সিকোয়েন্স বা অন্য কিছু তৈরি করতে হতে পারে, আর সবসময় নাম টাম দিয়ে কাজ করবো, নাহলে কিন্তু সমস্যা। শুরুতে আমি অডিওটা আনবো আগে, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক না, দরকার নেই, অডিও, অডিওটা ফার্স্ট এখানে ইম্পোর্ট করলাম। আর এডিটিং এ যাই। बचपन से हम लोग ये सीखा है हमारे आंखें कभी धोखा नहीं। শুরুতে 2 সেকেন্ড ধরেন, ওই যে ইমেজটা শুরুতে কপিরাইটের ইমেজটা, ওইটা হচ্ছে শুরুতে দেখা যাবে, সেজন্য ওই ইমেজটা ডাউনলোড করি। কপিরাইট লিখে ডাউন, কপি ডিসক্লাইমার, ঠিক আছে? এই যে এটা কপিরাইট ডিসক্লাইমার। হ্যাঁ, এই যেখানে আছে, যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন, সমস্যা নেই। ধরেন এটা পছন্দ হচ্ছে, এটা পছন্দ হচ্ছে, কোয়ালিটি ভালো না, কোয়ালিটি ভালো না হলে দরকার নাই সেটা। এই যে ডিসক্লাইমার লেখা বোঝা যাচ্ছে না, এই যে এটা মোটামুটি ভালো থাক, মোটামুটি ভালো যেটা সেটা ডাউনলোড করবো, ঠিক আছে? সেভ ইমেজ আজ। স্যার এটা দেওয়ার পরে তো স্যার আমার কপিরাইট কোনো ইমেজ কপিরাইট বেশি থাকলেও স্যার ধরবে না তখন? হ্যাঁ, এডুকেশন পারপাসে দিবেন, তাহলে ধরবে না। তারপর কি করবেন, এখান থেকে এটা হচ্ছে ইমেজ, ইমেজের ভিতরে দিব এটা। হ্যাঁ, এডুকেশন পারপাস জিনিসটা মানে মানে কোথা থেকে অ্যাক্টিভ করতে হয় এটা একটু বললে ভালো হতো। ও আচ্ছা, ঠিক আছে, ওইটা ইউটিউবতে একদিন ক্লাস হবে। ওইটা হচ্ছে ইউটিউবে আপলোডের সময় আপনি কোন ক্যাটাগরিতে এটা পড়ে জি, ডাউনলোড হলো, ঠিক আছে? ওই ইমেজটা ডাউনলোড হলো। এখন আমি ওই ইমেজটা ফার্স্টে, ওই ইমেজটা দেখা যাবে, ইমেজের ভিতর আমি দেবো, ওইটা আপলোড করবো, ঠিক আছে? ভাই আমার ছোট একটা কোশ্চেন ছিল। করেন। এই যে আমি টেক্সটটা দিচ্ছি মানে ইমেজ আকারে না দিয়ে এই টেক্সটটা অন্য যে কোনো কালারে দিলে হবে নাকি নির্দিষ্ট কোনো নিয়ম আছে যে ব্ল্যাক এর উপরে দিতে হবে? কোনো নিয়ম নাই। কোনো নিয়ম নাই, আচ্ছা, দ্যাট মিন্স এনি কালার, শুধু লেখাটা থাকলে হলো। লেখাটা থাকলে হলো, লেখাটা বোঝা গেলে হলো, আর লেখাটা বেশিক্ষণ যেন না থাকে, অল্প একটু সময় থাকে। ইমেজের ভিতরে এটা, এটা ইমেজের ভিতরে দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে কিন্তু এটা কিন্তু বাইরে আসছে, এটা কিন্তু বাইরে আসছে, ঠিক আছে? ইমেজের ভিতরে দিয়ে দেবো। ইমেজটা তো আনিনি এখনো, ইমেজ ফোল্ডারটা তো আনিনি, দেখি একবার ফোল্ডারটা ইম্পোর্ট করলে ভালো হতো। আর এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, আমাদের বাইরে যেন কোনো কিছু না থাকে, ঠিক আছে? সবকিছু ফোল্ডারের ভিতরে থাকবে, না হলে কিন্তু কাজ স্যার করতে গ্রিন ফোল্ডারটা ডিলিট করে দিন। ঠিক আছে? মনিটরটা হয়ে গেছে ছোট, এই উপরে দেখলে এ দেখা যাচ্ছে না, ওরে এবার দেখলে নিচে দেখা যাচ্ছে না। আর এইভাবে দেখলে তো থাম্বনেইল দেখা যাবে, ঠিক আছে? আর এইভাবে দেখলে লিস্ট দেখা যাবে, লিস্ট দেখা যাওয়ার সমস্যা নেই, লিস্ট দেখা যাক। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আনলাম, আমাদের দরকার ফার্স্ট ইমেজটা, ইমেজের ভিতর নাই কেন? স্যার আপনি ডিলিট করে দিয়েছেন মনে হয় তখন। আচ্ছা, ইমেজটা আগে ডিলিট করে দিন। এই যে ইমেজের ভিতর আবার আনলাম, ঠিক আছে? এই যে ইমেজের ভিতর আনছি, এই যে ঠিক আছে? ইমেজটা এখান থেকে আনলে কি হলো, ছোট হয়ে আসছে, মানে এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যে মোটামুটি একটু স্কেল বাড়িয়ে দিতে পারেন। আর শুরুতে তো হঠাৎ করে আসবে না, এইভাবে আসবে। কিভাবে?
শুরুতে থাকবে না, তারপর আস্তে আস্তে আসবে। এই জন্য ইফেক্টে যে আপনি দিতে পারেন ভিডিও ট্রানজিশনে যে ডিজর্বে যে ব্ল্যাক ডিজর্বে যেটা ডিপ টু ব্ল্যাক, এটা দিলাম এই পাশে, দিলে बचपन से हम लोग ये ঠিক আছে এরকম ভাবে ওপেন হবে। এই পাশেও দেন ডিপ টু ব্ল্যাক হলো। আর এটা কিন্তু এখনো হবে না, শুরু হবে না। এটা হলো এরকম ভাবে নিবলো। আর এত সময় ধরে দরকার নেই এই জিনিসটা। ওইটুকু থাকলে যথেষ্ট। এখন আমাদের একটা ভিডিও আসবে, তারপর অডিও বাজবে, তারপরে হচ্ছে ওইটা আসবে। শুরুতে সুন্দর একটা এমন একটা দেব, ঠিক আছে, যেটা সুন্দরভাবে ইন্টারেস্টিং লাগে, দেখা যায় না। আচ্ছা আমি সে ওয়ার্ক স্পেসে চলে যাই, মাই ওয়ার্ক স্পেস, ঠিক আছে। এবার যদি দেখা যায় না, মাই ওয়ার্ক স্পেস তো নষ্ট হয়ে গেছে। সোর্স মনিটর কোথায় গেল? সোর্স ধরে এখানে নিই, এখানে এইভাবে থাক, ঠিক আছে। আর প্রজেক্ট এখানে থাক, এইভাবে থাকলো, ঠিক আছে। এখান থেকে আচ্ছা আমরা ভিডিওটা এখান থেকে দেখে কেটে এনে তা এখানে দিব। ও বলছে যে ছোটবেলা থেকে আমরা এটা দেখে আসছি, ঠিক আছে। ছোটবেলার ছোটবেলার সাথে মোটামুটি মিল হয়, ঠিক আছে। ডাবল ক্লিক করলাম, ভিডিও অন্য একটা ভিডিও এখানে আসলো। আচ্ছা চোখ দিলেও হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। মনিটর হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। নিব, নিয়ে শুধু ভিডিও অংশটুকু নেওয়ার জন্য এই যে এখানে ভিডিওর উপর ক্লিক করে নিতে পারি। মানে ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি কি তাই। আচ্ছা এই ভিডিও এখানে যে মায়াজালের কি আছে, লোগো আছে, প্লাস মায়াজালের ভিডিওর মতো আসছে। আমরা এই ভিডিওটা ইফেক্ট দিয়ে দেব, কি বলছিলাম, ফ্লিপ ইফেক্ট দেব, যাতে কপিরাইট না ধরে। ইফেক্টে যে এখানে যদি আমরা 20-30 সেকেন্ডের উপর নিই তাহলে তো সমস্যা হবে। না না সমস্যা হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। আপনার এখানে যতটুকু নেওয়া হয়েছে 10 সেকেন্ডের নিচে নিলে হ্যাঁ সমস্যা হবে না, কিন্তু কোনো টেক্সট যেন না থাকে। এই যে হরিজন্টাল, ঠিক আছে, হরিজন্টাল করে দিলে দেখেন এটা উল্টা হয়ে যাবে। এটা হচ্ছে তার কোন চোখ, ডান চোখ না বাম চোখ? মনে হয় তো স্যার বাম চোখ। বাম চোখ, ডান চোখ হয়ে যাবে, ঠিক আছে। এবার এই যে হরিজন্টাল ফ্লিপ দিলে এই যে, ঠিক আছে। আর এই কোন জায়গায় কোনো লেখা যেন না থাকে, কপিরাইট ধরা পড়ার একটা বিরাট একটা হচ্ছে আমাদের ওই লেখা, ঠিক আছে। স্কেল করে বাইরে দিয়ে দিব, এই যে সমস্যা নেই। এইসব ধরনের ভিডিও তো স্কেল করে বাইরে দিলে কোনো সমস্যা নেই। হয়ে গেল, কাজ শেষ। এখন ওই যে এইটা চলে গেছে একটা ইফেক্ট, না ওইটা আসলে করে দিছি, মানে আমি নেব আছে এখান থেকে ট্রানজিশন থেকে ডিপ টু ব্ল্যাক, ওইটা যদি মাঝখানে এমন ভাবে যে বলছে যাতে দুইটাই থাকে আর কি, দুইটাই থাকে। এখন কেমন হয়েছে? এখন
এই সময় বলবে যে ছোটবেলাতে আমরা দেখে আসছি যে बचपन से हम लोग ये सीखा है हमारे आंखें कभी धोखा नहीं खाती लेकिन ये पूरा सच नहीं है ঠিক আছে। আর এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও শুরুতে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও আনি, এখানে থাকবে, তাই তো? প্রজেক্ট কই, সোর্স প্রজেক্ট মাই স্পেস, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে এই যে এখান থেকে শুধু মিউজিকটা নিব। একটা ভিডিও সাথে আছে নাকি শুধু মিউজিক? শুধু মিউজিকটাই না, এখানে দিয়ে দিই। মিউজিকটা শুরু থেকে বাজুক, সমস্যা নাই। এখন কি হয়েছে? এখন করব কি, মিউজিক যখন কথা বলা শুরু হবে তখন হচ্ছে মিউজিকটা আস্তে আস্তে আসতে হবে, ধীরে ধীরে, ঠিক আছে? মিউজিকটা ধীরে ধীরে আসতে হবে। সেই জন্য মিউজিকের ট্র্যাকটারে বড় করি, করে পেন টুল নিয়ে কোথা থেকে শুরু করে কোন পর্যন্ত, কতটুকু টাইম পর্যন্ত ছোট হবে দিয়ে এখান থেকে নামাই দিই, একটা দাগ নেমে যাবে, ঠিক আছে? আরো নয় দিই। बचपन से हम लोग ये सीखा है हमारे आंखें कभी धोखा नहीं खाती लेकिन ये এই কেমন হলো? মোটামুটি সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন, ঠিক আছে? আস্তে আস্তে। बचपन से हम लोग ये सीखा है हमारे आंखें कभी धोखा नहीं खाती लेकिन ये पूरा सच नहीं है जो केवल आंखें भी धोखा खा सकती है ঠিক আছে? आंखें कभी धोखा नहीं खाती लेकिन ये पूरा सच नहीं है जो केवल आंखें भी धोखा खा सकती है। এবার আমাদের যে অডিওটা আছে, ঠিক আছে? সেই অডিওগুলো সাউন্ড গুলা যদি একটু লেভেল করে নিই আগে থেকে, শুরু থেকে, সেটা সুন্দর হবে। এই নিচের অডিওটা ফার্স্টে যে মিউট করে দিচ্ছি, হ্যাঁ? এই উপরের অডিওটা চালাই। हमारे आंखें कभी धोखा नहीं দেখেন সর্বোচ্চ কত উঠছে? लेकिन ये पूरा 12, सच ঠিক আছে? है 12 जो केवल आंखें माइनस भी 12 धोखा खा सकते हैं এই যেখানে আসছে और ये রাইট ক্লিক করে অডিও গ্রেই নিয়ে যায়, মানে অডিওটার একটু শুরু থেকে বাড়িয়ে নিই। নরমালাইজ যেটা আছে ওই যে এটা, অথবা একেবারে নিচেরটা। স্যার আমার এখানে একটা প্রশ্ন আসছে স্যার। নরমালাইজ, হ্যাঁ বলেন। স্যার এখানে স্যার অডিওটা আমাদের ভালো কত পর্যন্ত যাওয়া গেলে সব থেকে ভালো? যেমন এই ভিডিওটা গিয়েছে স্যার -12 পর্যন্ত অডিওটা গিয়েছে স্যার। এখন -3 এরকম ভালো, যদি আপনার কি হয় সবসময় অডিও লেভেল সমান হয়, ঠিক আছে? জি। তাহলে -3 এরকম ভালো। আর যদি স্যার 0 উপর উঠে যায় তাহলে অডিও নষ্ট হয়ে যাবে। আর যদি স্যার 12 নিচে বা 18 নিচে থাকে তাহলে? 12 থাকলে সমস্যা নাই, 12 নিচে থাকলে আবার সাউন্ড কম হবে, ভিডিওতে সাউন্ড কম হবে। মানে 12 উপরে থাকবে, -12 কিন্তু -12 উপরে থাকবে আর -3 এর ভিতরে থাকবে। এক কথায় স্যার প্লাসে চলে গেলেই প্রবলেম। প্লাসে চলে গেলে প্রবলেম, একেবারে প্লাসের কাছাকাছিও না যায়। আর প্লাসের কাছাকাছি যদি যায়, ধরেন একেবারে কাছাকাছি গেল প্লাসের 0 পয়েন্ট, মানে -0.1 বা -0.2, ঠিক আছে? তার মানে একেবারে 0-এর কাছাকাছি। এরকম 0-এর কাছাকাছি যদি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাডোবি অডিশন থেকে মানে অডিওটা এত লেভেল করে দিতে হবে যাতে সব জায়গায় সমান পরিমাণ সাউন্ড থাকবে। যেমন আমার ওই যে ভিডিও এডিটিং এর যে ভিডিওটা আর কি, মানে ওই যে কোর্সের যে প্রোমো ভিডিওটা আর কি, জি স্যার, অ্যাডের জন্য, ওটা কিন্তু একেবারে লেভেল করা, কোনো সময় ওর সাউন্ড একটু বেশি না একটু কম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখান থেকে নরমাল ভিডিওটা স্যার একটু সার্ভে একটু দিয়েন তো স্যার, একটু দেখ, মানে একবার একটু দেখতাম স্যার ওই ভিডিওটা। -3 দিলাম, ঠিক আছে? নরমালাইজ অল প্যাক টু -3 দিলাম, দিলে আরো কম হয়ে গেছে।
तो गहरी सोच में पड़ गए दोस्त, घबराइए मत। তার মানে এই অডিওটা খুব সুন্দর করে আসলে ই করিনি, লেভেল করে দিইনি আমার কাছে। ও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাউন্ড আছে কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, যার কারণে এই অবস্থা হয়েছে। এখন অডিও গেইন নিয়ে আবার যাই, যে ওখানে -1 দিই, -1 দিই, ঠিক আছে, ক্লিয়ার করে দিই, একটু বাড়ছে। हमारे रोज की কিন্তু এখানে আমাদের আরো বাড়ানো দরকার, ঠিক আছে, আরো অন্তত कभी कभी तो हम ये समझते ही नहीं कि हमारे साथ আরো অন্তত 10 না, অন্তত 8 বাড়ানোর দরকার, 8, ঠিক আছে। আবার অডিও গেইনে যে বাড়ানোর জন্য হচ্ছে দ্বিতীয়টাই যেতে পারে, ঠিক আছে। অ্যাডজাস্ট গেইন বাই, এটা দ্বিতীয়টা আর চতুর্থটা নিয়ে কাজ। এখানে 8 দিব, 8, ঠিক আছে, দিয়ে এবার ওকে দিব। এখন যদি অডিও শুনে দেখেন অনেক উপরে উঠবে। कभी कभी तो हम ये समझते ही नहीं कि हमारे साथ धोखा हो रहा है। মানে এখন हमें वही देखते हैं -6 हमारे दिमाग हमको दिखाता है। अगर दिमाग में कोई केमिकल लोचा हो गए तो हम भी आंखों में वो लोचा ही देखेंगे। এই 6 সবসময় ছোঁয়াছুঁই করবে, এরকম ভালো, ঠিক আছে। আর এই ধরনের কথাতে তাহলে অনেক সাউন্ড धोखा खाएंगे। आज हम आपको कुछ ऐसे आंखों की धोखा यानी ऑप्टिकल इल्यूशन, ঠিক আছে, এই ধরনের ভিডিওর জন্য। আর যদি মিউজিক ভিডিও হয়, মানে গান হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে গানগুলা এই যে 0 থেকে শুরু করে 3 এর ভিতরে হয় একেবারে, কিন্তু আর গানগুলা কিন্তু ওইভাবে সেই লেভেলের, সেই আকারে লেভেল করা হয়, একেবারে ওইটুকুর ভিতরেই থাকে। এর যেমন উঠানামা করছে, অনেক দূরে যাওয়া আসা করছে, आपको कुछ ऐसे आंखों की মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এত দূর উঠানামা করছে, কিন্তু গানগুলো এরকম হয় না। গান অল্প একটু জায়গায় উঠানামা করে, মানে ওরা এত সুন্দর করে এডিট করে গান, ঠিক আছে। ऑप्टिकल इल्यूशंस के बारे में बताएंगे। হ্যাঁ, গেল। আর नहीं खाते, लेकिन ये पूरा এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজাই। স্যার এই ভিডিওটাই মনে করেন আমি -6 এর নিচে নামাবো না, অ্যাডজাস্ট করব -6। এখন কি করে স্যার এটা করব? এই যে এই অডিওটা, জি স্যার। অডিওটা যদি মানে একেবারে সবসময় 6 এ থাকবে, তাই? জি স্যার, ওই যে আপনি যে বললেন স্যার, যেমন ওই যে গানগুলো যেমন স্যার ওটা -3 নিচে নামাই না, বিশেষ করে অ্যাডজাস্ট করে। ওটা তো অডিশনে করতে হবে, অডিশনে করতে হবে। ও স্যার, এখানে পারবো না স্যার? এখানে দেখি অডিও লেভেল আর ইফেক্ট একটু থাকে, যদিও অডিও লেভেল আর ইফেক্ট আছে কিনা দেখতে হবে। যদিও থাকে তাও অত সুন্দর হবে না। যেটুক স্যার একটু দেখাই দিন সেই ইফেক্টে যে অডিও লেভেল লিখে দেখি। অডিও লেভেল পাওয়া যাচ্ছে না। নাই মনে হচ্ছে অডিও লেভেল, ঠিক আছে। আর অডিশনে হালকা করে যদি একটু দেখাতে বলেন, সেটা দেখা দিতে পারি। এই যে অডিশন, ঠিক আছে, ওপেন হচ্ছে। ছোট করে আমি একটু এডিট মানে রেকর্ড করি। রেকর্ড এখানে, ঠিক আছে, এখানে দিলে রেকর্ড শুরু হবে। যদি বাড়িয়ে দিই, এখন কিন্তু আমাদের সাউন্ড রেকর্ড হচ্ছে, এবং সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানে সাউন্ডের বিভিন্ন কিগুলা, সাউন্ডের বিভিন্ন আকার দেখা যাচ্ছে। যত জোরে কথা বলবো, হ্যাঁ, যত জোরে কথা বলবো তখন তত জোরে এটা তত বড় হবে আর কি, ঠিক আছে। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়েছে, হ্যাঁ, এবং সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানে সাউন্ডের বিভিন্ন এগুলা, সাউন্ডের বিভিন্ন আকার দেখা যাচ্ছে। এখান থেকে কেটে দিই খানিকটা। সাউন্ডের বিভিন্ন আকার দেখা যাচ্ছে, যত জোরে কথা বলবো, এবার দেখেন যত জোরে কথা বলবো এই নিচে হচ্ছে, এই যে দেখেন এই জিরো হচ্ছে, এই যে এটা তত বড় হবে আর কি। এই যে জিরোর কাছাকাছি আসছে। এখন কাজটা কি করবো, লেভেল করতে হয়, ঠিক আছে। ইফেক্ট থেকে ভোকাল, আগে স্পেশাল থেকে এই যে ভোকাল
এনহ্যান্সার করে দিলাম, কিছুটা এখানে কিছুটা লেভেল হবে। আমি হচ্ছে যেহেতু পুরুষ মেল দিয়ে কিছুটা লেভেল হয়ে গেছে না। এবার হচ্ছে ইফেক্টে যে সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসরে যে এই যে ভয়েস ওভারও দেওয়া যাচ্ছে, ভয়েস ওভার আগে একবার দিয়ে নি, আরেকটু লেভেল হলো। এবার যদি দিই হচ্ছে আবার সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসর, না ভুলে গেছে, সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসরে যে, হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার শুনতে পাচ্ছি। এই যে ভয়েস লেভেল, ঠিক আছে, লেভেল দিলাম, দিয়ে ওকে ওকে করলাম, দেখবেন এখন সমান হয়ে যাবে সবগুলো। এখন কিন্তু সবগুলো সমান হয়ে গেছে, জি স্যার বলছি স্যার। স্যার এটা আবার একটু স্যার একটু রিপ্লাই করলে ভালো হতো। তো আমাদের সাউন্ড রেকর্ড হচ্ছে এবং সাথে সাথে দেখা যাচ্ছে দেখেন এইটুকুর উপর আর উঠবে না, সাউন্ডের বিভিন্ন নাইনের উপর আর উঠছে না, দেখেন বিভিন্ন আকার দেখা যাচ্ছে। যত জোরে কথা বলবো তখন তত জোরে এটা তত বড় হবে। আর এখন যদি এখান থেকে এই যে -3 দিই, তাহলে দেখেন এবার -3 তে আসবে, এখানটায় যে -3 এর কাছাকাছি আসবে দেখেন। হ্যাঁ, যত জোরে কথা বলবো তখন তত জোরে এটা তত বড় হবে। আর ওই -3 আর ছাড়িয়ে যাচ্ছে না, বিভিন্ন সাউন্ডের বিভিন্ন আকার দেখা যাচ্ছে। যত জোরে কথা বলবো যত আরো সাউন্ড তৈরি দিতে চাই, এখন যদি জিরোর কাছাকাছি নিতে চাই একেবারে, ঠিক আছে, সেটাও নেওয়া যাবে। এখান থেকে হচ্ছে এই যে নরমালাইজ টু 0.-1 দিলাম, আর একটু বড় হলো। এইবার দেখেন 0. একেবারে সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানে সাউন্ডের বিভিন্ন আকার দেখা যাচ্ছে। যত জোরে কথা বলবো এখন সাথে সাথে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলাও কিন্তু অত জোরে জোরে হচ্ছে। যত জোরে কথা বলবো তখন তত এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু রিমুভ করা এখানে সহজ। সাউন্ড এই যে ডিনয়েজার আছে, বা এখান থেকে যদি ক্যাপচার নয়েজ করে দিতে করে ডিনয়েজার দিলাম, একবারে রিমুভ হয়ে গেল। এখান থেকে হ্যাপি দিই, বেশি বেশি সাউন্ড তো মাঝামাঝি দিই এখান থেকে। এবার দেখেন সাউন্ড ব্যাকগ্রাউন্ড। তাহলে তো প্রথমে স্যার আমাদের ভিডিওটা থেকে যত জোরে কথা বলবো যত জোরে কথা বলবো তখন তত জোরে এটা তত বড় হবে আর কি। ব্যাকগ্রাউন্ড নয়েজ আর নাই বলতে গেলে চলে। স্যার তাহলে তো আমাদের যে ভিডিও মোবাইলে যে ভিডিওটা করছিলাম স্যার আমরা, স্যার হ্যাঁ বলেন, শুনতে পান? হ্যাঁ বলেন। স্যার বলছিলাম আমরা যে মোবাইল থেকে ভিডিওটা করছিলাম স্যার, আমি যে হ্যাঁ স্যার বলতেছি, আমরা যে মোবাইল থেকে যে ভিডিওটা করছিলাম, যে আমার ভিডিওতে স্যার অনেক নয়েজ ছিল, ওই ভিডিওটার থেকে স্যার হলো অডিও আলাদা করে, বা এইখান থেকেই স্যার অডিওটা হলো অডিও ট্রান্সফার করতে পারবো? হ্যাঁ করতে পারবেন, কিন্তু আপনার যে যত নয়েজ মানে অনেক বেশি নয়েজ হয়ে গেছিল আপনার ওইটাই, ঠিক আছে। অত নয়েজ হলে আবার যদি ওই নয়েজ রিমুভ করতে চান, নয়েজ থেকে রিমুভ হবে, কিন্তু আপনার ভয়েস কোয়ালিটি খারাপ হয়ে যাবে, ঠিক আছে। যত নয়েজ রিমুভ করবেন ভয়েস কোয়ালিটি তত আপনার ভয়েস থেকেও স্যার ট্রাই করে দেখুন তো। ও ভয়েস কোয়ালিটি খারাপ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, স্যার ভালো লাগবে না। স্যার এখান থেকে তো আচ্ছা আমরা কাজ স্যার এখান থেকে কি করে ওইখানে আমরা কি করে দেখাই? এখান থেকে আপনি সরাসরি যেতে পারেন, এই অডিওটা ধরেন ওখানে নিয়ে যে এডিট করবেন, ঠিক আছে। এটা এখানে রাইট ক্লিক করবেন, করে দেখেন এই যে অডিও অডিশন, ঠিক আছে, যান ওখানে দেখেন কি হয়। ওকে স্যার। আপনি কিন্তু আফটার ইফেক্টে এইভাবে যে কাজ করতে পারেন, মানে আফটার ইফেক্ট আর অ্যাডোবি প্রিমিয়ার একই সাথে কাজ করতে পারবেন আপনি, ঠিক আছে। মানে আফটার ইফেক্টের প্রজেক্ট কিন্তু অ্যাডোবি প্রিমিয়ারেও ইউজ করা যায়, ঠিক আছে। মানে আফটার ইফেক্টের প্রজেক্ট আফটার ইফেক্টে কাজ করবেন, আবার অ্যাডোবি প্রিমিয়ারে সেই জিনিসটা দেখা যাবে, তাও পারবেন আপনি। ওকে স্যার ঠিক আছে, দেখা দরকার নাই এখন, আমরা তো শেষ করব ঠিক আছে। আচ্ছা ধরেন এই যে এইগুলো হচ্ছে, ঠিক আছে। এখন আমরা हमारे आंखें कभी धोखा नहीं देते लेकिन ये पूरा सच। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম, সবগুলা করলাম, এখন আরো দেবো, আর আমাদের তো শেষ পর্যন্ত যেতে হবে, ঠিক আছে। এখন কি করবেন, প্রতিটা জায়গায় আপনি যেই কথাটা বলবেন সেই কথা অনুযায়ী এখানে বিভিন্ন জায়গা থেকে ফুটেজ এনে এনে এরপরে দিবেন, ঠিক আছে। বিভিন্ন জায়গা থেকে ফুটেজ এনে এনে এরপরে দিবেন। তারপর
অ্যাসেম্বলিতে চলে যায়। ভিডিও কই? এখান থেকে একটা ফুটেজ দিই। আচ্ছা, এখান থেকে যদি ফুটেজ দেয়, দেখেন সাথে একটা অডিও আসছে, ওই অডিওটা এসে কিন্তু ওই নষ্ট হয়ে গেছে। অডিও ওই জায়গায় যদি আর অডিও নাই, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, অডিওটা কিন্তু হারা গেছে। সেজন্য করবেন কি, সবসময় সোর্স থেকে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর এখান থেকে নিলেও হবে, সমস্যা নাই। সেটা হচ্ছে এটারে ছোট করি, এই থাম্বনেইলটারে একটু দূরে দূরে দিবেন, এই যে এরকম দূরে দিবেন, আর নিচেরটারে ডিলিট করবেন, আনলিংক করে, ঠিক আছে? स्केल टू फ्रेम साइज केवल आपको भी धोखा खा सकते हैं और ये धोखा हमारे अपना आप तो गहरी सोच में पड़ गए दोस्त। घबराइए मत, हमारे रोज की जिंदगी में कभी कभी तो हम ठीक है এখান থেকে এটা নিলেন, নিচেরটা ডিলিট করার জন্য আনলিংক করে নিচেরটা ডিলিট করে দিলেন, মোটামুটি এটা হলো। कभी कभी तो हम ये समझते ही नहीं कि हमारे साथ धोखा हो रहा है। हमें वही देखता है जो हमारे दिमाग हमको दिखाता है। अगर दिमाग में कोई केमिकल लोचा हो गए तो हम भी आंखों में वो लोचा ही देखेंगे और धोखा खाएंगे। तुम एक जैसा है, अगर अलग है। ঠিক আছে, বিভিন্ন ফুটেজ এনে বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এখানে এনে বসাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। এই অডিওটারে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা কি করে দিই, এই পাশে নিয়ে আসি। इसे एकदम असली लगे और इसे देख একবারে এই পাশ পর্যন্ত দিয়ে দেবো, ঠিক আছে? ধরেন সব আমরা ঠিক মতো ভাবে সব সাজিয়েছি আমাদের মতো, বিভিন্ন জায়গা থেকে এনে এনে কেটে কেটে এখানে দিছি, ঠিক আছে? শেষে শেষে এসে কি করতে পারেন, আস্তে আস্তে কালো হয়ে যাবে সেরকম করতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরেকটু সময় বাজুক। ইফেক্ট, এখান থেকে হচ্ছে ভিডিও ইফেক্ট, না ভিডিও ট্রানজিশন, ডিজলভ, ব্ল্যাক। ট্রানজিশনটা একটু বেশি সময় দিয়ে নেই। कभी कभी आंखें भी धोखा खा सकता है। আর এখানে এসে কি হবে, অডিওটা এবার আস্তে হয়ে যাবে, আস্তে করে ফেড দিতে পারি অডিওটাই, অডিও ট্রানজিশন। এই যে ফেড আছে, একে বেশি টাইম দিয়ে দিই। ঠিক আছে, এত সময় দেওয়ার দরকার নেই, একটু সময় হোক। आंखें भी धोखा खा सकता है। ঠিক আছে, আর এই ভিডিওটা যদি আরেকটু কি করতে চান, ভিডিও ধরেন এইভাবে তৈরি করলেন, ঠিক আছে, আর একটু ইন্টারেস্টিং করতে চান, তখন কি করবেন, তখন হচ্ছে এই ভিডিওটার উপরে ওভারলে দিবেন। ওভারলে হচ্ছে আমি শিখিয়েছিলাম অন্য ভিডিওতে, দেখা যাচ্ছে আলো, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আলো জ্বলবে আস্তে আস্তে, মানে দেখা যাবে আলোগুলা এই ভিডিওর ভিতরেই কেমন জানি মনে হবে, সমস্ত ভিডিও এরকম আলো জ্বললো, তাহলে কিন্তু কি আরো সুন্দর লাগবে। আর আর কি করতে পারেন, আচ্ছা বিভিন্ন সাউন্ড ইফেক্ট দিতে পারেন। সাউন্ড ইফেক্ট গুলো কি কেমন দিবেন, हमें वही সেটা সাউন্ড ইফেক্ট দিতে হবে হচ্ছে दिमाग
কি অনুসারে দেখা যাচ্ছে ভিডিওতে কি দেখাচ্ছে এখন ही नहीं कि हमारे साथ धोखा हो रहा है। সাউন্ড ইফেক্টে যাই এই যে সাউন্ড ইফেক্ট সোর্স মনিটরে আনলাম এনে এই যে এখানে যাব তাহলে সাউন্ড ইফেক্ট একটা একটা করে দেখতে পাবো আলাদা করে এই ধরুন এই সাউন্ড ইফেক্টটা নিব এটা না এটা তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত ওই সাউন্ড ইফেক্টটি দেখা যাচ্ছে এই যে একটা এই যে একটা এই যে একটা হ্যাঁ ওইটারে নিয়ে এই যে নিয়ে এর নিচে নিয়ে আসলাম हमें वही देखता है जो हमारे दिमाग हमको दिखाता है। अगर दिमाग भी ছোট করে দিই মানে ও যে সময় আসবে তখন এটা শোনা যাবে हमें আর যখন সাউন্ড ইফেক্ট হচ্ছে তখন কথা না বললেই হয় ও কথা বললে ভালো লাগছে না ঠিক আছে তখন এই ওরে সরাই দিই ওইদিকে धोखा हो रहा है। এখান থেকে ঠিক আছে हमें वही देखता है जो আর যখন কথা বলা শুরু করবে তখন আস্তে আস্তে এটা থেমে যাবে তাহলে কি ফেড দিতে পারি এই যে অডিও ফেড যদি দেখেন যে এখানে নিলে কার্সারটা আলাদা হচ্ছে না তখন এই বড় করে নেবেন তাহলে দেখুন কাজ করবে ঠিক আছে हमें वही देखता है जो हमारे दिमाग हमको दिखाता है। अगर दिमाग में कोई केमिकल लोचा हो गए तो हम भी आंखों में वो लोचा ही देखेंगे और धोखा खाएंगे। তাহলে এখানে একটা সাউন্ড ইফেক্ট দিব ঠিক আছে পরে থামাই দিই আগে কেটে সরিয়ে দিই ঠিক আছে ওখানে একটা সাউন্ড ইফেক্ট দিব সাউন্ড ইফেক্ট কিন্তু এই ট্র্যাকে দিব না নিচের ট্র্যাকে দিব কোনটা দেওয়া যায় ওখানে শুরু লল এটাই দিই কোন পর্যন্ত এই পর্যন্ত आज हम आपको कुछ ऐसे ঠিক আছে মিলাই দেবো আর কি সুন্দর করে যাতে সাউন্ড ইফেক্টটা ওই ভিডিওর জন্য হচ্ছে আর কি মানে ভিডিওতে যে ঘটনা ঘটছে ওই ঘটনার জন্য কেমন জানি সাউন্ড ইফেক্টটা হচ্ছে ওটা যেন বোঝা যায় তারপর যখন শুরু তখন তো আর দরকার নাই সাউন্ড ইফেক্ট ঠিক আছে তখন এই করে দিই একটা ফেড দিয়ে দিই ঠিক আছে आज हम आपको कुछ ऐसे आंखों की धोखा यानी ऑप्टिकल इल्यूशंस के बारे में बताएंगे जो देख के आप सोच में पड़ जाए। কিন্তু এই যে উপরের ফুটেজ গুলো কিন্তু যা বলছে ওই অনুসারে হবে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে ওই অনুসারে দিবেন কিন্তু ইচ্ছা মতো হচ্ছে ঠিক আছে हमारे आंखों पर ধরেন আমাদের ভিডিওটা তৈরি করা শেষ ঠিক আছে সাউন্ড ইফেক্ট দিলাম কালার কারেকশন করলাম সবকিছু করলাম ঠিক আছে এখন হচ্ছে এক্সপোর্ট করব কাজ শেষ সম্পূর্ণ সমস্ত কাজ শেষ
এক্সপোর্ট করার জন্য। একটু সামারাইজিং করেন স্যার। হ্যাঁ বলেন। স্যার মানে আজকে কি কি হয়েছে এটা একটু ওভারভিউ। ওভারভিউ বলবো নাকি কি? জি স্যার, জি স্যার। আচ্ছা, ফার্স্টে হচ্ছে কি করেছি, ফার্স্টে প্রিমিয়ার প্রোতে না এসে ওই কম্পিউটারে একটা জায়গায় ফোল্ডার তৈরি করছি, এই যে করে সে তার ভিতরে আমাদের ভিডিওটা তৈরি করার জন্য যেই ফাইল নিয়ে কাজ করতে হবে সেই ফাইলগুলা নাম লিখছি, ঠিক আছে। লিখে তারপর হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে গেছি, গিয়ে ফোল্ডার গুলা সব ইম্পোর্ট করছি, ঠিক আছে। ফোল্ডার গুলা সব ইম্পোর্ট করলে সব ইম্পোর্ট হয়েছে। এখন তারপর ফার্স্ট হচ্ছে অডিওটা নিছি এখানে, তারপর সেই অডিও অনুসারে আমি এই ফুটেজ গুলো সাজাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এনে ফুটেজ গুলো সাজাচ্ছি, ঠিক আছে, অডিও অনুসারে। শুরুতে একটু ম্যাচ করে দিছি, শুরুতে ধরেন একটু এরকম দিলাম, শুরুতে কথা শুরু হয়ে গেলে কেমন হয়, ঠিক আছে, বাজনা হলো সাথে সাথে ওইটা আসলো, ঠিক আছে। बचपन से हम लोग ये सीखा है। তারপর ওইটা আস্তে হয়ে গেল অডিওটা, আর কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজছে, ঠিক আছে। हमारे आंखें कभी धोखा नहीं देती, लेकिन ये पूरा सच नहीं है। আর উপরে এই অনুসারে কথা হচ্ছে, ঠিক আছে। আর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে পারে, ব্যাকগ্রাউন্ড না মানে ইফেক্ট হতে পারে, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন এই অনুসারে একটা কথা বলা শেষ হলো, দেখা যাচ্ছে একটা ঘটনা ঘটলো, সেই অনুসারে আপনি একটা ইফেক্ট দিতে পারেন। जिंदगी में ये बहुत ही कॉमन है। कभी हमें वो ही देखता है जो हमारे दिमाग हमको दिखाता है। अगर दिमाग में कोई केमिकल लोचा हो गए तो हम भी आंखों में वो लोचा ही देखेंगे और धोखा खाएंगे। आज हम आपको कुछ ऐसे, ঠিক আছে, সাউন্ড ইফেক্ট গুলো দিব, দেওয়ার পরে হচ্ছে যদি কালার কারেকশন করতে হয়, কালার কারেকশন তো আপনাদের দেখিয়েছিলাম, কালার কারেকশন করবেন। তারপর যদি ওভারলে দেন, ওভারলে মানে ভিডিওর উপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আলো জ্বলতে থাকবে, সমস্ত ভিডিও ওভারলে দিলে খুব সুন্দর দেখা যায়, ওইভাবে দিবেন। যদি কোনো টেক্সট কোনো জায়গায় লিখতে হয়, কোনো জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন লোয়ার থার্ড দিতে হয়, দিবেন, দিয়ে, ঠিক আছে। শেষ হলে এবার কি করবেন, রেন্ডারিং করবেন, কাজ শেষ। রেন্ডারিং এর জন্য ফাইলে এসে এক্সপোর্ট থেকে যে মিডিয়া, ঠিক আছে, এখান থেকে উপরেরটা থাকবে হচ্ছে H264, নিচেরটা হচ্ছে এই যে কোনো একটা, দ্বিতীয়টা দেন অথবা উপরেরটা দেন, হাই বিট রেট, ঠিক আছে, এটা দেন, হাই বিট রেট দিলাম, হ্যাঁ। আর এই ভিডিও এখানে এসে এখানে একটা জিনিস সিলেক্ট করে দিতে হবে, সেটা হচ্ছে এই যে রেন্ডার এক ম্যাক্সিমাম ডেপথ, এটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আর কিছু না, এখানে ইচ্ছা করলে এখান থেকে 2 দিতে পারেন, এখানে 1, আচ্ছা থাক, ওটা থাক, সমস্যা নেই, শুধু এটাকে সিলেক্ট করে দিলে হচ্ছে, ঠিক আছে, ইউটিউবে আপলোড করার জন্য, বিশেষ করে ইউটিউবে আপলোড করার জন্য এটা সিলেক্ট করবেন। আর কিছু না, ওখান থেকে আর কিছু না, এখান থেকে ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, আর এখান থেকে এক্সপোর্ট, ঠিক আছে। যদি এক্সপোর্ট দেওয়া শুরু করি, এক্সপোর্ট না, নামটা তো লিখে দেবো যে কোথায় কি নামে সেভ হবে, সেভটাও আমরা দিব সেই আমাদের সেই ফোল্ডারটাই, এই যে ফোল্ডারটা ইন্ডিভিজুয়াল, এই ভিডিওর ভিতরে হতে পারে, অথবা আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করতে পারি, যে ফাইনালের ভিতরে কি হলো, এটা হলো, এটারও একটা নাম দিয়ে দিলাম যে রেন্ডার অন, ঠিক আছে, এরকম 01 তাই দিই। অনেকবার কিন্তু রেন্ডারিং করতে হতে পারে, যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন, ঠিক আছে, তখন আপনাকে এমন হতে পারে যে আপনার 50 বার রেন্ডার করতে হতে পারে, ঠিক আছে, 50 বার। কারণ কি, ক্লায়েন্ট বলবে এখানে একটু এরকম হয়েছে, এটা একটু পরিবর্তন করে দেন, এই টেক্সটটা ভালো হয়নি, এটা একটু পরিবর্তন করে দেন, ঠিক আছে। ওই যে নড়াইলের সাদাতের নাম শুনছেন কেউ? জি স্যার, শুনছি।
ওই সাদাতের একটা ভিডিও, ঠিক আছে, ওই সাদাতের একটা ভিডিও আমি মনে হয় 3 দিন রেন্ডারিং করেছি, মনে হয় 50 বারের বেশি হয়ে গেছে, 100 বারের কাছাকাছি হয়ে গেছে মনে হয়, কিন্তু জিনিসটা মাত্র 10 সেকেন্ডের, 10 থেকে 15 সেকেন্ডের, তা রেন্ডারিং করতে হয়েছে প্রায় 100 বারের মতো, ঠিক আছে। স্যার ভিডিওটা একটু দেখি। ওয়েবসাইট, ঠিক আছে, ওর ওয়েবসাইট মানে ওর যে ওয়েবসাইটের জন্য হচ্ছে ও পুরস্কারটা পাইছে, সেই ওয়েবসাইটটাই যে আর সাউন্ড হচ্ছে কার, দেখেন দেখেন দেখেন। প্রতিটা ভিডিও শুরুতেই সেই ভিডিওটা আছে, কিন্তু শুধুমাত্র সেই ভিডিওটা কোনটা তাই দেখি, এই যে এটা, এটা মোশন গ্রাফিক্স ধরনের, ঠিক আছে। সাইবার বুলিং এর শিকার হলে অভিযোগ করো সাইবার টিপস অ্যাপে অথবা ভিজিট করো www.cybertips.com এই ঠিকানা। নিরাপদ ইন্টারনেট, নিরাপদ পরিসর। এইটুকুই, ঠিক আছে। এখানে কি সব কি বিষয় হলো আফটার ইফেক্ট দিয়ে করা মনে হয় তো বেশিরভাগ? সবকিছু আফটার ইফেক্ট দিয়েই করা এটা, আর যথাসম্ভব সিম্পল রাখার চেষ্টা করা হয়েছে, কিছুই কিন্তু এখানে কি করা হয়নি। ও বলছে যে যথাসম্ভব সিম্পল রাখতে, আমি ওকে বলছি যে কোনো কিছু দেওয়ার দরকার নেই, একদম একেবারে সিম্পল হবে, ঠিক আছে, কিন্তু একেবারে সিম্পল, ঠিক আছে। সাইবার বুলিং এর শিকার হলে অভিযোগ করো সাইবার টিপস অ্যাপে অথবা ভিজিট করো কন্ট্রোলটা কে দিয়েছে? cybertips.com এই ঠিকানা। নিরাপদ ইন্টারনেট, নিরাপদ পরিসর। কি বলছেন স্যার এই কন্ট্রোলটা কে দিয়েছে? কণ্ঠটা ওই সাদাত নিজে দিছে। একবার একটু স্যার এটা একটু রিপ্লাই করেন তো স্যার, কন্ট্রোলটা শুনবো আবার একটু। সাইবার বুলিং এর শিকার হলে অভিযোগ করো সাইবার টিপস অ্যাপে অথবা ভিজিট করো www.cybertips.com এই ঠিকানা। নিরাপদ ইন্টারনেট, নিরাপদ পরিসর। শুনছি স্যার, ভালো হয়েছে স্যার, এই কন্ট্রোলটা শুনতে অনেক। এই যে সাদাত, ও পুরস্কার পাওয়ার এরকম কয়েকদিন আগে, ধরেন মানে পুরস্কারের খবর যখন পাইছে তার 5-7 দিন আগে দেখি আমাদের বাড়ি হাজির, মানে মোটরসাইকেল নিয়ে, একটা ভাঙাচোরা একটা মোটরসাইকেল নিয়ে চলে আসছে। কি ওই একটা ভিডিও তৈরি করতে হবে হচ্ছে ই নিয়ে, একটা অনলাইন একটা মার্কেট নিয়ে, ঠিক আছে। এখন আমার হচ্ছে গ্রাফিক্স কার্ডের সমস্যা, তা ও জানে, ওর গ্রাফিক্স কার্ডটা খুলে ওর কম্পিউটার থেকে আমার কাছে দিয়ে গেছে, হ্যাঁ। সেই গ্রাফিক্স কার্ড এখনো আমাদের বাড়ি রয়েছে, ও নেই নাই স্যার, ও আর নেইনি, ওরা দেবেও না, দেবেও না, সরি, ও চাবে না অবশ্য। জি স্যার। আচ্ছা রেন্ডার এক, ঠিক আছে, এদিকে সেভ করলাম, তারপর এখান থেকে আচ্ছা রেন্ডারিং করার সময় আমরা সবসময় 1 2 3 4 এইভাবে দিয়ে রেন্ডারিং করবো, এক এক সময় যেন আলাদা আলাদা সময় আলাদা আলাদা নাম দেবো না, একই নাম দিয়ে 1 2 3 4 দেবো, তাইলে হবে কি সবার লাস্টে আপনার শেষ রেন্ডারটা থাকলো, তখন আপনি খুঁজে পেতে সমস্যা হবে না। কিন্তু আপনি যদি রেন্ডার করতে হবে হয়তো 10 থেকে 15 বার, তখন হচ্ছে আপনার বিভিন্ন নামে বিভিন্ন থাকলো, আপনি কিন্তু বুঝতে পারবেন না শেষ রেন্ডার কোনটা, বুঝতে পারবেন না, ঠিক আছে। সেজন্য সবসময় একই নাম দিয়ে 01 02 03 এইভাবে দিবেন, ঠিক আছে। জি স্যার। তারপর এখান থেকে এক্সপোর্ট দিবেন, এক্সপোর্ট দিলেন, এখন এক্সপোর্ট শুরু। স্যার আমাদের স্যার এখন, জি স্যার বলেন স্যার, আমি পরে বলছি তাহলে। আবার বলেন। স্যার বলতেছিলাম স্যার আমাদের এখন ওই যে ইংলিশ ফন্ট গুলো স্যার এখনো পাই নাই স্যার আমরা। ইংলিশ ফন্ট গুলা? হ্যাঁ জি স্যার, এই যেসব ভালো ভালো স্যার ফেমাস যেসব ফন্ট গুলো আছে।
আচ্ছা, এখন এই ভিডিও রেন্ডারিং হতে অনেক টাইম লাগবে, দেখা যাচ্ছে এখানে 13 মিনিট দেখাচ্ছে। স্যার আরো তাহলে অনেক করা দরকার না, আমরা তো বুঝে গিয়েছি রেন্ডারিং করে না করে অন্য কিছু বুঝেন স্যার তাহলে। অন্য কিছু আর না, আজকে 10টার বেশি হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমি ওই চ্যানেলের ভিডিওগুলো তৈরি করছি, ঠিক আছে। তারপরে ক্লায়েন্টের গুলা বুঝালাম, ক্লায়েন্ট কি বলে সেটা বুঝালাম, ঠিক আছে। ভিডিওটা কিভাবে করছি তাও বুঝালাম। স্যার ওই স্যার ওই ভিডিও ওই যে ইউটিউব চ্যানেলটা আপনি ওই করছেন স্যার, ওই ইউটিউব চ্যানেলের লিংকটা স্যার একটু দিয়ে দিন স্যার, আমরা স্যার তাহলে ভিডিওটা দেখে স্যার কিছু আইডিয়াও নিতে পারবো কেমন ভাবে কিভাবে করছেন তাহলে। স্যার এই যে কপিরাইট যে ক্লেমের যে পিকটা, এটা স্যার কোন কোন সাইডে মানে কোন কোন সেক্টরে ব্যবহার হয় শুধু একটু বলবেন? আবার বলেন। বলতেছি স্যার ওই যে কপিরাইট যে ক্লেমের যে পিকটা স্যার ওইখানে সেট করছেন, ওই পিকটা স্যার কোন কোন কপিরাইট ইস্যু স্যার ব্যবহৃত হচ্ছে এটা একটু বলবেন প্লিজ? মানে কোন কোন, আমাদের তো অনেক কয়টা সাইট আছে যেমন এডুকেশন সাইট, তারপরে আরো অনেক সাইট আছে, ফান সাইট, তারপরে এইসব কোন কোন সাইট, কোন কোন সাইট ওই ইমেজের ভিতরে লেখা আছে। মানে ওই কয়টা সাইটের বাইরে স্যার করা যাবে না? ওই কয়টা সাইটের ভিতরেই কপিরাইটের জিনিসটা মাফ করছে আর কি, মানে কপিরাইটটা ধরা হয় না, তাই হচ্ছে লেখা হয়েছে ওখানে। তাহলে ওর বাইরে দেবেন কেন আপনি? আচ্ছা, সবাই কি করেন, সবাই আমার ফেসবুক পেজে এসএমএস দেন যাতে কি হয়ে যায়, জি স্যার দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে অ্যাটেন্ডেন্স হয়ে যায়। স্যার ওই ভাই আমার একটা কথা ছিল। বলেন। ভাই আমার ওই যে প্রথমে যে সমস্যাটার কথা বললাম না, এখনো সমাধান হয় নাই ভাই। কি জানি সমস্যা? ওই যে মিনিমাইজ করতে পারতেছি না। ও, আপনি হচ্ছে অনেক এসএমএস দিচ্ছে মনে হচ্ছে। দিয়েছি স্যার এসএমএস। স্যার ভিডিওটা দিয়ে দেন স্যার, আবার লিংকটাও স্যার একটু দিয়ে দেন স্যার, ওই যে ইউটিউব লিংকটাও দিয়ে দিন। ওই ভিডিওটার লিংক ওই চ্যানেলে যাই প্রথমে দেখতে পারবেন, ওই ভিডিওটাই শুরু। জি স্যার ওই চ্যানেলের লিংকটাও দিয়ে দেন, আবার আজকে স্যার ভিডিওটা যেটা দিবেন ওইটাও দিয়ে দিন স্যার। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চ্যানেল লিংকটা দিয়ে দিছি, দেখেন চ্যানেল লিংকটাই যে দিছি। তাহলে আপনাদের বাড়ির কাজ আছে কিন্তু আজকে। স্যার কি কাজ স্যার? বাড়ির কাজ হচ্ছে আপনারা মোবাইল দিয়ে একটা ভিডিও রেকর্ড মানে একটা অডিও রেকর্ড করবেন, যে কোনো কিছু। দেখা যাচ্ছে আপনারা কি করতে পারেন, একটা নিউজ পেপার থেকে একটা পড়তে পারেন, দেখা যাচ্ছে 2 মিনিট থেকে 3 মিনিট, ঠিক আছে, রিপোর্ট। অথবা ইন্টারনেট থেকে যে কোনো বিষয়ে একটা দেখলেন একটা আর্টিকেল লেখা আছে, সেই বিষয়ে হচ্ছে আপনি মোবাইলে ফার্স্টে রেকর্ড করবেন, মোবাইলে করেন বা যাতে করেন রেকর্ড করবেন। রেকর্ড করার পর আপনি ওইটার উপরেই ভিডিওটা তৈরি করবেন। জি স্যার। এখন দেখা যাবে কে কত সুন্দর ভিডিও তৈরি করতে পারে। আপনার ওভারলেটা দিবেন, সাউন্ড এফেক্ট দিবেন, সবকিছু কিন্তু দেখানো হয়েছে, এগুলো সব দিবেন। আর ওভারলেটা দেখানো হয়নি, হচ্ছে দেখানো হয়েছিল আগের ওটাই। তারপর টেক্সট দিবেন, ঠিক আছে। জি স্যার। দিয়ে একটা ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করে হচ্ছে আপলোড করবেন। ওই যে আপনাদের কোম্পানির থেকে যে গ্রুপটা দেওয়া হয়েছে ওই গ্রুপটাতে আপলোড করতে পারেন, ঠিক আছে। ওকে স্যার। আর তারপরে ওই যে এক ভাই একটা গ্রুপ খুলছে, ওই গ্রুপে আপলোড করতে পারেন। ঠিক আছে স্যার।